তোমার চোখে মা কামাখ্যাকে? কামাখ্যা মা আমার জীবনে কতটা ইম্পর্টেন্ট সেটা আমি বলছি। আমার না কদিন ধরে না কামাখ্যা মা আমার দর্শন দিচ্ছে, মা বলছে তুই আমাকে নিয়ে আস, কিন্তু আমি জায়গাটা না খুঁজে পাচ্ছি না। তো আমার মা বললো কি, তুই মাকে এবার বল তুমি কোথায় আছো, তাহলে আমাকে বলো, আমি তোমাকে বাড়িতে নিয়ে আসবো। কামাখ্যা মন্দিরে হচ্ছিল বামাচার পদ্ধতিতে পুজো হয়। আর কামাখ্যা মন্দিরে পুজো পদ্ধতি হচ্ছে, প্রথম মন্দির খোলা আগে বলি লাগবে। অনেক তান্ত্রিকে জিজ্ঞেস করবে, এবার অমাবস্যার সময় গিয়েছিল, তুমি বলো তো তুমি কি ভোরে মন্দিরে গিয়েছিলে, মানে উমানন্দ ওকে না যায়নি। যখন আমাদের তারাপীঠে ধরো আমরা বলি, যখন আমাদের বামাখ্যাপা বলছি, দক্ষিণেশ্বরে হচ্ছে আমাদের মানে রামকৃষ্ণ বলছি, সে কেন্দ্রগান ছিল। মা ডিরেক্ট চলে আসতো। যদি পূর্ণ লাভ করতে চাও কামাখ্যা মাকে, মা কামাখ্যা মার পুরো আদেশ যদি পেয়ে যাও, একদিনে কষ্ট হবে। প্রথম তোমার হচ্ছিল মা কামাখ্যা দর্শন করো, অথবা উমানন্দ দর্শন করো, তারপর তুমি বৈশিষ্ট্য মন্দির দর্শন করো। লাঠি চালানো হয়, ধরো তোমাকে একটা লাঠি একটা আছে, উনি যে তন্ত্র ও তোমাকে চালান করে দিব, যেটা নিয়েছে তার বাড়ির সামনে গিয়ে ও লাঠিতে গিয়ে হাজির হবে, অথবা ওনাকে মারবে। মাকে নাকি এরকম হতে মানুষকে ছাগল বানিয়ে দিচ্ছে, এটা কি সম্ভব? আর তুমি বলো এটা সম্ভব? তুমি নিজে বলো, এটা কি আমাদের কোনো রকম হিসেব না টিভির মতো নাকি? এর টিভিতে অনেক দেখা যায়, এরকম মায়ের নিয়ে অনেক ভিডিও বানাচ্ছে ছাগল, লজিক কোনো আছে? এর আগে কামাখ্যা নিয়ে আমরা একটি ছোট্ট আলোচনা করেছিলাম একটি পডকাস্টে, সেখানে ছিলেন আমাদের সাথে দিব্যজ্যোতি শাস্ত্রী। আজকেও আমাদের সাথে তিনিই আছেন, তবে আজকের আলোচনাটা একদম ডিটেলে। আজকে আমরা কামাখ্যা মন্দির নিয়ে আলোচনা করেছি তো অবশ্যই, কারণ উনি ওখান থেকেই আসছেন। তবে আরও বিশেষ কিছু আলোচনা আছে যেগুলো এখনও পর্যন্ত আপনাদের অজানা। তো চলুন আজকের পডকাস্টটি শুরু করা যাক। দিব্যজ্যোতি শাস্ত্রী অন UTS। দিব্যজ্যোতিদা, কেমন আছো? প্রথমে জয় মা কামাখ্যা। জয় মা কামাখ্যা। ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো খুবই ভালো। তুমি এত মানে থ্যাংক ইউ, এটা আমাকে ফার্স্টে বলা উচিত, যেহেতু রাত্রিবেলা ট্রেন ধরে তুমি এখন সকালে হাজির। আর্জেন্টলি বললাম আর তুমি চলে এলে, থ্যাংক ইউ তুমি আসলে। যেটা দর্শকের রিকোয়েস্ট ছিল সেটা নিয়ে আজ তাহলে শুরু করি, যে কামাখ্যা মন্দির ও মা কামাখ্যার ইতিহাস, এই বিষয় নিয়ে। তার আগে আমি তোমাকে জিজ্ঞেস করি, অ্যাজ আ তুমি স্পিরিচুয়াল পার্সন বা তান্ত্রিক যাই বলি না কেন, তোমার চোখে মা কামাখ্যাকে? দেখো, আমার চোখে মা কামাখ্যা যদি বলি, মা কামাখ্যা তো কামাখ্যা কোনো রকম আমার চোখে দিয়ে তো কামাখ্যা ওখানে দেখা যাবে না। কামাখ্যা মা আমাকে চোখে দেখবে, ঠিক আছে? কিন্তু আমার চোখে যেটা আমি যদি বলবো কামাখ্যা মা আমার জীবনে কতটা ইম্পর্টেন্ট সেটা আমি বলছি। তো কামাখ্যা মা আমার বাড়িতে, যেটা বঙ্গাইগাঁও, মানে 10 মহাবিদ্যা, মাঙ্গলিক মন্দির বা শনি সাড়ে কালসর্প যোগ, আর বিশেষ করে মা কামাখ্যা মা আছে। তো মা কামাখ্যা কিন্তু আমার যেটা স্বপ্নে আদেশে মাকে পেয়েছি আমি। আচ্ছা। তো আমার বাড়িতে আমি তোমার দেখাবো তোমার ফটোগুলো। তো আমার বাড়িতে যেটা কামাখ্যা মা, ছোট্ট একটা পাথর, কিন্তু একটা আচ্ছা ছোটো পাথর, কোনো মূর্তি নেই, ছোট্ট একটা পাথর। এটা অদ্ভুত ঘটনা বলছি মা কিন্তু। তো এই আমার মন্দির স্থাপনা আমি করি 2013-তে করি। এটা আগে প্রত্যেক মন্দির ছিল, বাবা ঠাকুরদারের মন্দির ছিল, কিন্তু বাট আমি এটাকে নতুন করে খুব সুন্দর করে মন্দির বানিয়েছি। 2013-12 দিকে আমাকে মা বলতো, তুই আমাকে বাড়িতে নিয়ে আস, আমি অমুক জায়গায় পড়ে আছি। আচ্ছা। তো মা সবসময় আমাকে বলতো, মা, আমি আমার নিজের মাকে বললাম, মা 2-1 দিন স্বপ্ন দেখলাম, ইগনোর করলাম, হতে পারে আমার বলতে নর্মালি তো হয়। মাকে, মা আমার না কদিন ধরে না কামাখ্যা মা আমার দর্শন দিচ্ছে, মা বলছে তুই আমাকে নিয়ে আস, কিন্তু আমি জায়গাটা না খুঁজে পাচ্ছি না। তো আমার মা বললো কি, তুই মাকে এবার বল তুমি কোথায় আছো, তাহলে আমাকে বলো, আমি তোমাকে বাড়িতে নিয়ে আসবো। কারণ যখন আমি আমার মন্দির বানাই বঙ্গাইগাঁওতে, যখন আমার খালি ইচ্ছে ছিল নবগৌর আর 10 মহাবিদ্যা মন্দির বানাবো। এখন আমার মন্দিরে 61 ঠাকুরের বিগ্রহ আছে, মানে একটা একটা আদেশ পেতে পেতে। তো মা আমাকে কদিন পর স্বপ্ন দেখালো, আমি অমুক জায়গায় পড়ে আছি, তুই নিয়ে আস। তো আমি ঠিক আছে, কেন আমার বাড়ির থেকে কামাখ্যা মন্দির হচ্ছে ধরো অনেকটা দূর আছে। গাড়ি নিয়ে বেরোলাম। গাড়ি নিয়ে যেখানে পাথরটা পড়ে আছে মা কামাখ্যা, কিন্তু এখানে নর্মালি আমরা আনতে পারবো না, কেন এটা ঠিক মন্দিরের সামনে, কামাখ্যা মন্দিরে, যেটা আমাদের সৌভাগ্য কুণ্ডু একটা আছে, নদী পুকুর টাইপের আছে, কুণ্ডু যেটা বলি,
সেখানে লোকে চান করা বা যাই করে সৌভাগ্য কুণ্ডুতে সামনে পড়ে আছে। তো কামাখ্যা মন্দির যারা আশেপাশে যারা ট্রাস্টি মেম্বার বা অথবা আমি যাদেরকে বললাম, না এখান থেকে কোনো রকম পাথর দেওয়া যাবে না। অনেকবার ঘুরলাম, ঠিক আছে, আনতে তো হবেই আমাকে। আমার যে এবার আমি তাহলে এটাকে তাহলে আমি তার মানে চুরি করতে হবে আমার মন্দিরটাকে, উপায় তো নেই। তখন আমি, তুমি বিশ্বাস করতে পারবে, পাথরটা এই বড় সাইজ, ঠিক আছে, মিনিমাম 50 কেজি উপরে হবে। তুমি বিশ্বাস করবে না তুমি, হ্যাঁ আমি অদ্ভুত এখনও ফিল হয় আমাকে। মা আমি তোমাকে নিব। আমি নমস্কার করলাম। নমস্কার ধরো আমি সৌভাগ্য কুণ্ডুর থেকে ওদিকে আমাকে এটা পার হয়ে যেতে হবে, যে আমাকে অনেকটা ঘুরে আমাকে পার্কিংয়ে আনতে হবে। ধরো মিনিমাম পাহাড় তো মানে ধরো 1 কিলোমিটার ধরো যেখানে পার্কিং ছিল গাড়িটা। বিশ্বাস করবে তুমি, অদ্ভুত ধরনের আমার এখনও ফিলিংস। আমি সবাইকে বলি ঘটনাটা। আমি মানে মাকে নমস্কার করলাম, মা আমি এটাকে তোমাকে নিচ্ছি, তুমি আমাকে আসো। বিশ্বাস করবে না, আমি এত হালকা ফিল হলো না। আচ্ছা, আমি পাথরে উঠিয়ে কাঁধে নিলাম, নিয়ে আমার কিছু লোক ছিল ওটাকে আমি ও পাশে দিলাম। ও পাশ দিয়ে আমি আবার পিছন দিকে গিয়ে ওটাকে ভালোভাবে পেপার দিয়ে মোড়ালাম, ব্যাগে ভরালাম, বড় ব্যাগ। কিন্তু অলমোস্ট পাথরটা 50%, এত বড় ব্যাগ নেই, 50% পাথরটা বেরিয়ে আছে। ওইখান থেকে একা হাতে করে আমি গাড়ির ডিক্কিতে রাখলাম, ঠিক আছে, নিয়ে আসলাম। চলো আমার বাড়িতে যখন নামাবো 4 জন মিলে পাথরটা নামাতে পারি না। হ্যাঁ, আচ্ছা, এটা গল্প নয়, যে দেখেছে বাস্তব এটা, ঠিক আছে। তো 4 জন মিলে পাথর নামাতে পারি না। লাস্টে 4 জনের কোনো একটা, আমরা 4 জনে 4টা মাথা ধরে কোনো থাকে না আমাদের কোনো বেডশিট মোটা করে ভাঁজ করে 4 জন 4 মাথা ধরে ওই ব্যাগটা মন্দির নিয়ে আসলাম। এটা হচ্ছে মা কামাখ্যার হিস্টোরি। তারপর হচ্ছে ওই মন্দির পাথর বলি, ওই পাথরটা আমি রেখেছি কামাখ্যা একটা ছোট্ট একটা কুণ্ডু একটা আছে, কুণ্ডু নিচে রেখেছি। তুমি বিশ্বাস করবে, তুমি জল দিবে, জল থাকে না ওই। আচ্ছা, আমি তোমার সব ভিডিও তোমাকে দিব আমি। তুমি ধরো তুমি জল দিলে 1 ঘটি বা জল দিলে, তুমি 10 মিনিট পরে জলটা তোমার পাথর টেনে নেয়। এই একটা অদ্ভুত। আরেকটা হচ্ছে হলো আমাদের এবার যেটা ঘটেছে অমাবস্যার সময় ঘটেছে, আমি বলছি মাকে, আমি মা কামাখ্যা যখন আমি সকালে পুজো করি, আমি ওই পাত্রে রোজ আমি তোমাকে সিঁদুর লাগাই। সিঁদুর লাগার সময় তুমি যে ভাবো না মা কামাখ্যাকে ওই যে পাথরের মাঝখানে আমি আজকে ধরো আমি যে কোনো দেবতা তুমি দেখবে, গণেশ হোক অথবা লক্ষ্মী হোক, তুমি ওই ফেস তুমি দেখতে পারবে, অনুভব করবে। আর চলো এ হচ্ছে মা কামাখ্যা। এবার অমাবস্যার যে ঘটনা ঘটেছে, অদ্ভুত ধরনের ঘটনা। কিন্তু প্রথম ভেবেছিলাম কোনো রকম ইঁদুর, মানে 3 দিন তো মন্দির বন্ধ থাকে আমাদের, কোনো ইঁদুর মানে হতে পারে, ওখানে সিঁদুর মাখা থাকে আমাদের, মানে হেঁটে মানে গিয়েছে, মানে উঠেছিল মন্দিরের ভিতরে মানে। কিন্তু অদ্ভুত ধরনের, বিশেষ করবে মা ঠিক মন্দির থেকে আবার ঘুরে একদম ছোট ছোট করে পায়ের ছাপ, রক্ত পায়ের ছাপ, ভিডিও আমার কাছে আছে। তো এ হচ্ছে কামাখ্যা মার সাথে আমার সাথে লিঙ্ক। আর আমাদের মানে বংশ পরম্পরায় তো আমাদের 4th জেনারেশন আমাদের পুজো পাঠ চলছে। কিন্তু এই কামাখ্যা মা কিন্তু আগে ছিল না। কিন্তু আমি 2012 থেকে কিন্তু আমি কামাখ্যা পুজোটা আমি করছি, মানে 2000 নিত্য পূজা চলছে। আচ্ছা, আমি যদি মন্দিরে আসি এবার, কামাখ্যা মন্দিরের কথায়, সেখানে কেমন পুজো পাঠ হয় কামাখ্যা মন্দিরে সকাল থেকে রাত অবধি? দেখো কামাখ্যা মন্দিরে হচ্ছিল বামাচার পদ্ধতিতে পুজো হয়। আর কামাখ্যা মন্দিরে পুজো পদ্ধতি হচ্ছে, প্রথম মন্দির খোলা আগে বলি লাগবে। আচ্ছা, রোজ বলি হবে। তারপর হচ্ছে হ্যাঁ পাঠা বলি হবে। তারপর মেন দুয়ার খুলবে। বলি ছাড়া কামাখ্যা মা কখনো মন্দির খুলবে না। অনেক লোক বলে বলি বন্ধ করা কে করবে, যেটা তোমাকে এত বছর চলে আসছে। নর্মালি বলি, কেন আমাদের কুচবিহারে যে রাজা ছিল 1535 সনের থেকে যখন ওনারা মন্দিরটা চালাচ্ছে, তো 1535 যদি বলি তখন থেকে এই কন্টিনিউ ভেবে চলছে। তার আগে হিস্টোরি অনেক 25 স্টোরি আছে। তো আমি 1535 যদি হয়, এখন চলছে আমাদের 2000, তো মোটামুটি তোমার 600 বছর ধরো অলমোস্ট। 600 বছর ধরে একই পদ্ধতি পুজো পড়ে আছে। কার সাহস হয়েছে বলি বন্ধ করবে? সবারই একটা ভয় একটা আছে।
কামাখ্যা মন্দিরে এটা অনেক হিস্টোরি, বামাচার পদ্ধতি কেন আমাদের পূজা সৃষ্টি হলো, আর কামাখ্যা মন্দির কেন পুজো বলি দরকার। কামাখ্যা মন্দির তো আগেও তো মতো নরবলি হতো, এখন ধরো আমাদের চলছে। হ্যাঁ, মা কখনোই বলেনি কাকে নরবলি যাওয়ার জন্য। কিছু সাধক বলবো না, কিন্তু তান্ত্রিক, সাধক আর তান্ত্রিকের অনেক পার্থক্য আছে। তুই মানো তো মানো না, তান্ত্রিক হচ্ছে লিমিটেড, তন্ত্র হচ্ছে লিমিটেড, কিন্তু যেমন আজকাল যেটা চলছে। আর সাধনা কিন্তু লিমিটেড নয় কিন্তু। তুমি দেখো কেন কথাটা বললাম, দেখো তোমার কি হচ্ছে, আজকাল যারা তন্ত্র শিখছে আজকাল, ওরা লিমিট হচ্ছে আমি কতক্ষণ বশীকরণ শিখবো, কতক্ষণ আমি লোকে খারাপ করব, মানে লিমিট শিখিয়ে তো আমি বিজনেসে নামতে হবে আমাকে। আর সাধনা হচ্ছে আমি আরও শিখবো। তুমি যখন আরও ডিপলি ঢুকবে না, মাকে পুজো করছো, মাকে জানার জন্য আমি আরও ভিতরে ঢুকবো। এটা হলো না, আমি আরও জানতে হবে, এটা বলছে সাধনা। কিন্তু ম্যাক্সিমাম লোকে বলে সাধনা তন্ত্র একই না, কেন আমরা কি গুলিয়ে ফেলি। তান্ত্রিক মানে হচ্ছে মাকে পূজা করে, তান্ত্রিক হচ্ছে লিমিটেড। তো যেটা আমি বলছিলাম সাধক, আর তুমি যে বললে না কামাখ্যা মন্দিরে কী কী পদ্ধতি পুজো হয়, কেন আমরা জানি কামাখ্যা মানে তন্ত্র জায়গা, অথবা আমরা তন্ত্র জায়গার থেকে বলতে বলো কামাখ্যা মন্দিরে মানে হচ্ছে সাধকের জায়গা। কিন্তু আজকাল লোকে সাধক নেই, কামাখ্যা মন্দিরে যাচ্ছে আমরা তান্ত্রিক শিখব, তার তন্ত্র হচ্ছে না। কারণ আমরা মাইন্ড নিয়ে যাচ্ছি, আজকে আমি অমাবস্যা যাবো, সেখানে আমি কি তন্ত্র ক্রিয়া করবো, আমি কামাখ্যা মন্দির যাচ্ছি তাহলে আমি তন্ত্র করব। কেউ যাচ্ছে না কামাখ্যা মন্দিরে গিয়ে আমি মন্দিরে গিয়ে জব করব, কেউ যাচ্ছে না আমি সেখানে গিয়ে মাকে সাধনা করব। কখন দেখেছো কারোর মুখে শুনতে তুমি সাধনা করতে যাচ্ছে না? ম্যাক্সিমামই ওই তুমি যেখানে তুমি তারাপীঠ যাও, তাই তুমি কি বলে আমি তন্ত্র করতে যাচ্ছি বা পুজো করতে যাচ্ছি, কেউ বলে না আমি সাধনা করতে যাচ্ছি। তো কামাখ্যা মা সাধনা বিশাল টাফ, যে কোনো সাধনা। কেন তুমি যত জানবে, আর তুমি মনে আমি আরও ঢুকবো, আরও আমি শিখবো। আর কামাখ্যা মার বামাচার পদ্ধতি কেন পূজা হয় এটা তোমাকে জানতে হবে প্রথমে। আর বামাচার পদ্ধতিতে পূজা হচ্ছে কামাখ্যা মন্দিরে, যখন ইতিহাস কখন শেষ নেই। যেমন কিছু আমরা একটা কথা বলি, যখন কামাখ্যা যে কোনো মন্দির যাবা, তন্ত্র যেগুলো পীঠ আছে প্রত্যেকটা কিন্তু আমাদের কিন্তু একটা কিন্তু আমার কিন্তু ভৈরব মন্দির আছে কিন্তু। কে গুয়াহাটি যেটা হচ্ছে, আমি কিছু লোক যায় আমার মন্দিরে যায় বলে আমি কামাখ্যা গিয়েছি, আমি কি আপনি কি ভৈরব মন্দির গিয়েছে, যেটা বলে উমানন্দ। কামাখ্যার মার ভৈরব হচ্ছে উমানন্দ, উমানন্দ হচ্ছে শিবের মূর্তি, শিবের যেটা ভৈরব বলি আমরা, যেটা ঠিক ব্রহ্মপুত্র মাঝখানে কিন্তু ওই মন্দিরটা আছে কিন্তু। আচ্ছা, এটা আমার কিন্তু লঞ্চ করে অথবা ফেরি করে তোমাকে ওই মন্দির তোমাকে যেতে হয়। আর দেখলো মানে ওখানে কেউ যায় আদৌ? যায়, কিন্তু লাভ কি হলো? তুমি যে কামাখ্যা মন্দির দর্শন করছো, তুমি ভৈরব মন্দির না দর্শন করো তাহলে তো লাভ নেই। আমাদের তো বলেই শাস্ত্রে লেখাই আছে যে মানে সতীপীঠে গেলে সেখানে ভৈরবের কাছে যেতেই হবে। দেখো আমার প্রচুর ক্লায়েন্ট আসে, যারা ভক্তরা আসে, এখন মুম্বাই থেকে ম্যাক্সিমাম জায়গা আসে, যারা আসে বাড়ির থেকে আসে। আমি বললাম কি উমানন্দ মন্দির গিয়েছো? না উমানন্দ মন্দির নাম শুনে, তাহলে কামাখ্যা এসে লাভ কী হলো? অনেক তান্ত্রিকে জিজ্ঞেস করবে, এবার অমাবস্যার সময় গিয়েছিল, তুমি বলে দেবো তুমি কি ভৈরব মন্দিরে গিয়েছিলে, মানে উমানন্দ? কেউ না যায়নি। কেন বশিষ্ঠ মন্দির কামাখ্যার থেকে যে বশিষ্ঠ মন্দির আরও মানে পাওয়ারফুলি, কামাখ্যা একটা পার্ট চলে গেল। কেন কামাখ্যা যেটা আমাদের যে হিস্ট্রি, কামাখ্যা বশিষ্ঠ মন্দির নাম শুনেছো তুমি? না মানে শুনেছি কিন্তু ডিটেলস আমি জানি না। বশিষ্ঠ মুনি কে ছিল? বশিষ্ঠ মুনি যেটা হচ্ছিল, বশিষ্ঠ মুনি কামাখ্যা মার যে কী লিঙ্ক আছিল, তুমি অ্যাকচুয়ালি কিন্তু এই আমরা বলি না মা কামাখ্যা পীঠ অদৃশ্য, কোনো দৃশ্য নেই, জলে মা কেন হলো এটাকে? এটা হচ্ছে এই মানে বশিষ্ঠ মুনি অভিশাপে হয়েছে। আগে কিন্তু মা কামাখ্যা কিন্তু দৃশ্য ছিল, কিন্তু সবাই নমস্কার বা টাচ করে নমস্কার করতে পারতো। এই অদৃশ্য হয়েছিল এই বশিষ্ঠ মুনির অভিশাপে হয়েছে। তো ছোট্ট একটা ঘটনা বলি, একটা কেন অদৃশ্য হলো, কেন বামাচার পদ্ধতি হলো, এটা জানা উচিত। কামাখ্যা নিয়ে যখন আলোচনা করছি আমরা, তো যে কেন্দ্রগণা ছিল, যে মেন যে পূজারী, মানে আমাদের কামাখ্যা মন্দিরে যে মেন পূজাই ছিল,
মানে যে প্রথম পূজারী, এই স্টোরি আগে বলেছিলাম, আমি স্টোরিটা বলেছিলাম। তো কেন্দ্রকোনার কী হলো, একবার একটা মানে একটা মা মানে তার বাচ্চা মারা গেছে। আর কামাখ্যা মন্দির কেন্দ্রকোনা হচ্ছে মা সে ডিরেক্ট কথা বলতো। কেন্দ্রকোনা হচ্ছে সন্ধ্যার পরে ঠিক চোখ বন্ধ করে মাকে পূজা করতো, আর মার পূজা শুনে ও ভক্তি মা রোজই আসে দর্শন করতো। যখন আমাদের তারাপীঠে ধরো আমরা বলি, যখন আমাদের বামাখ্যাপা বলছি, দক্ষিণেশ্বরে হচ্ছে আমাদের মানে রামকৃষ্ণ বলছি, সে কেন্দ্রকোনা ছিল, মা ডিরেক্ট চলে আসতো। ঠিক আছে, তো এ কথা সবাই জানতো। বাচ্চাটা মারা গেছে, তখনকে ওর মা এসে বলল কেন্দ্রকোনাকে, তুমি কিন্তু আমার ছেলে মেয়েকে বাঁচাও, তোমার ছাড়া কি পারবে না। তখন এটা অসম্ভব, মৃত্যু ব্যক্তি এখন জীবিত করা সম্ভব না। কারণ তাও অনেক রিকোয়েস্ট করাতে করছি, আমি মাকে তার আদেশ করি। তখন এই যে আমাদের যে বাচ্চাটা ডেড বডিটাকে ওটাকে মার পিঠের উপর রাখলো। পিঠে রাখার পর মাকে আরাধনা করলো, সে বাচ্চা ভালো হয়ে গেলো। আচ্ছা, এর হিস্টোরি কামাখ্যাতে এখনও কথা লোকে বলে। এই হচ্ছে কেন্দ্রকোনা হিস্টোরি। তো আমি হিস্ট্রিটা বলছি, আমাদের কামাখ্যা মা যেটা আমাদের আগে কিন্তু দৃশ্য ছিল, এখন অদৃশ্য কেন হলো, এটা হলো অনেক হিস্টোরি একটা আছে। কারণ আমাদের যে নীলাচল পাহাড় ছিল, আমাদের নরকাসুরে বাদ ছিল, আর ওখানে ইচ্ছে ছিল মানে রাজপ্রসাদ ছিল। ও তো মা কামাখ্যাকে বিয়ে করতে চেয়েছিল, বিয়ে করতে পারেনি, কেন যেখানে আমাদের 108টা সিঁড়ি হওয়ার কথা ছিল, সেই হিস্ট্রি তো অনেকে লোক জানে। ঠিক আছে, তো এই হিস্ট্রি কী হলো, একবার বিষ্ণু একবার এসেছিলো মানে অসুরের সাথে দেখা করতে, ঈশার সাথে। তখন কোনো কারণবশত বিষ্ণুর সাথে মানে তোমার দেখা হয়নি বা দেখা করতে দেয়নি বিষ্ণুকে। ঠিক আছে, তখন এই বিষ্ণু অভিশাপ দিয়েছিল, তো এমন একটা ব্যক্তি দিয়ে, তোর এত অহংকার, এমন একটা ব্যক্তি আসবে, এমন একটা মনীষী আসবে, তার দিয়ে কিন্তু তুই কিন্তু পুরা এই মন্দির বরবাদ হয়ে যাবে, পুরো নষ্ট হয়ে যাবে, এই মন্দির কেউ কখনো পুজো করতে পারবে না। এটা হলো বিষ্ণু মানে অভিশাপ দিয়ে গেছিল। তো নিত্য যখন পুজো পাঠ হচ্ছে, এরকম হচ্ছে, তো হঠাৎ একদিন বশিষ্ঠ মুনি হচ্ছে, সেখানে আশ্রম আছে গুয়াহাটিতে, যেখানে আমার বাড়ি বশিষ্ঠ মন্দির। তো বশিষ্ঠ মন্দির একবার যখন আবার দেখা করতে আসছিলো, তখনকার কোনো কারণবশতে তার যে মানে থাকে না আমাদের পালন দেওয়ার যেগুলো থাকে, ওনাকে দর্শন করে দেয়নি। কেন আমাদের এটা অসুরের কোনো মুনি ঋষিদের কোনো কাজ নেই। তখনকার ওর আর ওই অভিশাপ দিয়েছিল, তখন অভিশাপ দিয়ে তোর একদিনের মধ্যে তোর এই মার সতীপীঠটা অদৃশ্য হয়ে যাবে, এই মন্দিরে কেউ পূজা করতে পারবে না। ও বিষ্ণু নারায়ণ ঠাকুর বলে গিয়েছিল, কিন্তু হয়নি। তখন এই বশিষ্ঠ মন্দির দিয়ে কিন্তু এই জিনিসটা হয়েছে। তখন কী হলো, কিছুদিনের মধ্যে মানে আমাদের অসুরের মৃত্যু হলো, নরকাসুরের মৃত্যু হলো, বা ওর যে রাজপ্রসাদ পুরো বরবাদ হয়ে গেল। ঠিক আছে, তখন তো যাদের আমাদের আশেপাশে যারা লোক ছিল, কামাখ্যা মন্দিরে পুজো করবে, এখন পুজো করবে লোকে কীভাবে, মন্দির বন্ধ হয়ে গেছে বা মন্দিরের পুজোর সিস্টেম বন্ধ হয়ে গেছে। তখন সে বশিষ্ঠ মুনিকে আবার নিয়ে আসে, উনি আসবে না। আসার পর বশিষ্ঠ মুনি বলল, ঠিক আছে, মাকে আমাকে পুজো করতে হবে, কিন্তু বামাচার পদ্ধতিতে। যদি বামাচার পদ্ধতিতে পূজা করা হয় মাকে, রোজ যদি বলি দিতে দেওয়া হয়, তাহলে মা আবার জাগ্রত হবে, আবার সেই সতীপীঠে অদৃশ্য থাকবে, কিন্তু বাট ফিল হবে তোমাকে মা আছে। তখন থেকে শুরু হয় আমাদের সে বলি। আমরা তো 1535 সনে বললাম, তার আগের থেকে শুরু হয়েছে বামাচার পদ্ধতিতে পূজা, রোজ বলি হয়। বলি হয় ওখানে মেনলি আমাদের পাঠা বলি হয়, মহিষ বলি হয়। তোমার আমাদের নবমী পূজার সময় প্রচুর বলি হয়, দুর্গা নবমী। এগুলো কি মানসিক থাকে? মানসিক। কামাখ্যা মাকে দেখো, লোকে অনেক কিছু বলে, লোকে বলি মানি না, আমরা কে বলি এক জীবকে হত্যা করি। দেখো অনেক লোক অনেক কিছু বলে, কিন্তু যখন আমরা কোনো মন্দির যাই, এ পাঠাটাকে বলে দিচ্ছে, কি কষ্ট হচ্ছে, কিন্তু তাই বলে কি বলে না কেন, মা ওইটাই রক্ত লাগবে।
দেখো যারা লোক জ্ঞান দেয় না বলি নিয়ে করা যায়, তুমি সেই লোক দেখবে বাজার থেকে মাছ মাংস কিনে খাচ্ছে, কিন্তু যেটা বাজারে মাংস বিক্রি হচ্ছে পাঁঠার মাংস, সেটা কি বলি হয় না নাকি? সেটা তো বলি, সেটা তোমাকে মানে জবা করে, ওটা তো অন্য একটা নিয়মে করছে, ওটা অন্যরকম বুদ্ধি। আর এটা তো আমাদের হিন্দু ধর্মের নিয়মে হচ্ছে, বলি হচ্ছে প্রসাদ। হুম, ঠিক আছে, তো বাজার থেকে যে মাংস কেনার সময় তোমার যদি কোনো মনে কষ্ট না হয়, তা বলি দিয়ে আসো তোমার এত কষ্ট কিসের? তখন এত কষ্ট তোমার এত দুঃখ কিসের? কেন আমাদের সনাতন ধর্মে বামাচার পদ্ধতি, বলিটা কিন্তু আমাদের খুব প্রয়োজন, কিন্তু কেন বলি কিছু 10 মহাবিদ্যা, মা কামাখ্যা, ওরা রক্তটা তোমার মেন, রক্ত না দিলে মা কখনো সন্তুষ্ট হবে, কেন সিস্টেমে ওইভাবে চলছে। তো আমরা তো আজকে জন্ম, তুমি হয়েছো মনীষের কবে, এটা তো আগেই তো সিস্টেম হয়েছে, যখন তো পৃথিবীর সৃষ্টি, তো ওই সৃষ্টিতে সৃষ্টি হয়ে তার আগে পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে তো সৃষ্টি হয়েছে এগুলো। কামাখ্যা মতো আজকে 600-700 বছর আগে ঘটনা নয়, কত লাখ লাখ বছর আগে ভাবো তুমি। ওইভাবে তখনও পুজো হতো, কিন্তু বাট এখন আমরা সেটাকে আমরা পুজো মাধ্যমে পূজা করেছি। তো বামাচার পদ্ধতি কামাখ্যামার নিয়ম অনেক কিছু আছে। আর কামাখ্যামার সবচেয়ে যেটা তোমার হয়, মানসিক করবে তুমি, মানসিক তোমার ফলতেই হবে। হচ্ছে তুমি কত যে পাঠা বলি হয় শনি মঙ্গলবার করে, তুমি ভাবতে পারবে না, 300-400 ডেলি বলি হয়ে যায়। আর পায়রা এটা বলি, কবুতর বলি, সে কবুতর লোকে দান করছে, বা আমরা হাঁস বলি, হাঁসও আমাদেরকে সেখানে আমাদের মানে এটা তো আর কমনও হচ্ছে। কিছু লোক আছে বলি নিয়ম করছে, মন্দিরে গিয়ে তোমাকে ছেড়ে দেয়, পাঠা বা হাঁস অথবা তোমার পায়রা এগুলো সবসময় ছেড়ে দেয়। তো এটা হচ্ছে কামাখ্যা মন্দির বলি। আর কামাখ্যা মন্দির বলি ছাড়া মন্দির কখনো খুলবে না, এ কামাখ্যা মন্দির হিস্ট্রি হচ্ছে। আর কামাখ্যা মন্দির সাধনা যেটা বলি আমরা, ঠিক আছে, সে সাধনা তো আজকাল লোকে করতে, সে তো বিশাল ব্যাপার। কামাখ্যা মন্দির এখনকার দিনে আর সাধনা বলে কিছু আছে জানি না, হয়তো করছে কিছু মানুষ। না, এ কথা ভুল তোমার, সাধনা লোক করছে, যে সাধনা করবে সে আমি বলবো আমি সাধনা করি, আমি স্বাভাবিক। কিন্তু আজকাল তো লোকে বলবে তোমার যতটা না বলে তাতে বেশি লোকে আমি এ করেছি ও করেছি, যেরকম আমাদের অনেক লোকে বলে না আজকাল, মানে ঢাক পেটানো, ঢাক পেটানো, মানে এই পিছাচিনি সাধনা, ওই পিছাচিনি সাধনা করেছি, পলি সাধনা করেছি, এই সাধনা এত সহজ। তুমি বল সাধনা এত সহজ, তুমি যাই তুমি সাধনা করো, কেন তোমাকে আমাদের মাইন্ড ফোকাস করতে হবে সাধনা করতে গেলে। আর সাধনা যেরকম আমার চাহিদার খিদা দুটোই দরকার, কেন সাধক নেই আজকাল। কেন যার মনে কাম লোভ থাকবে সে কোনো সাধক হতে পারে নাকি? সবাই তাহলে সব ত্যাগ করতে হবে আগে। কেন আগের দিন দেখতে একটা গ্রামে একটাই সাধক থাকতো, একটা বা তোমার কুলগুড়ি থাকতো, কিন্তু আর আজকাল দেখবে তো একই বাড়িতে তিন ভাইয়ের তান্ত্রিক বলে আমি সাধক হয়ে গেছি। তো আজকাল সাধনার তন্ত্র পাতা। আর কামাখ্যা মন্দিরে যত ইতিহাস বলবো কোনো শেষ হবে না। আমার কামাখ্যা মন্দির নিয়ে শেষ প্রশ্ন করি, সেটা হচ্ছে যে সাধারণ মানুষের দুটো প্রশ্ন আছে একটা কোয়েশ্চেনের মধ্যে। সাধারণ মানুষের কামাখ্যা মন্দিরের যাওয়ার সঠিক সময় কোনটা? কখন মানুষ গেলে বেশি বলবো না, বাট খুব ভালো হবে বা ভালো পুণ্য লাভ হবে, কি করলে পুণ্য লাভ হবে কামাখ্যা মন্দিরে? হ্যাঁ, আর আগে এটা শুনি। কামাখ্যা মন্দিরে সঠিক টাইম বলে কিছু নেই, অম্বুবাচীর সময় যেটা বলি সেটা করে কামাখ্যা মন্দির লোকে যায়, সেটা একটা মেলা। অম্বুবাচী ওয়ার্ডটা হচ্ছে কি অম্বুবাচী মেলা, সেটা অম্বুবাচী হচ্ছিল তেমন বলে আনন্দের মেলা। অম্বুবাচী কোনো তন্ত্রের মেলা নয়, রং কনসেপ্ট লোকে বলছে। লাখ লাখ লোক যাচ্ছে, অম্বুবাচী যাচ্ছে, কী হবে আমাকে? অম্বুবাচী মানে অম্বুবাচী আনন্দের মেলা, আর কিছু নেই। কিন্তু শেষ আমরা আগে বলে না আমার মানে রক্ত এসে হয়, মানে হোয়াইট কাপড় লাল হয়ে যায়, সেটা অনেক বছর আগে ছিল, এখনও হয়, সেটা না বলবো না। কিন্তু এখন তো বাজারে সব শালুকাটে কেটে দেয়, বলে মা রক্তবস্ত হয়। তো অমাবস্যা সবসময় মাকে যাওয়া উচিত। আর গেলে ভৈরব মন্দিরেও দর্শন করা অবশ্যই। প্রথমত কেউ যদি কামাখ্যা যায়, প্রথমে বলবো কামাখ্যা মন্দির দর্শন করবো,
তারপর ভৈরব মন্দির দর্শন করো, মানে আমার উমানন্দ, তারপর তুমি বশিষ্ঠ মন্দির দর্শন করো। কেন মেন হচ্ছে কামাখ্যার যে মূল যে মন্দির করেছে অনেক কিছু করেছিল, যার অভিশাপে বা যার হিসেবে মন্দির মা অদৃশ্য হয়ে গেছিল। বাবা সে মুনি কত পাওয়ারফুল হতো ভাবো। মা 10 মহাবিদ্যার উপরে হচ্ছে হলো মা কামাখ্যা, তন্ত্রের জায়গা। তার অভিশাপে সে মাকে অদৃশ্য করে দিয়েছিল সে বশিষ্ঠ মুনি। তার ভাবো সে কত পাওয়ারফুল হতে হবে। আর বশিষ্ঠ মন্দির আশ্রম তুমি যখন যাবে না, তুমি যখন ওনার হিস্ট্রি বলবে, তুমি ভাবে আদৌ কি সম্ভব এত লোক পাওয়ারফুল হয়? তুমি বিশ্বাস করতে পারো না বশিষ্ঠ মন্দির ঘটনা শুনছি। ছোট্ট মধ্যে বলেছি, বশিষ্ঠ মন্দিরের আশ্রম এমনি সুন্দর, সেটা বলছি না। সে কামাখ্যা মন্দির তুমি নিচে নামবে, ওখানে একটা পাথর দেখবে, ছোট্ট শিবলিঙ্গ দেখবে আর জল দেখবে। দেখো যে পাথর ওম, বিশাল বড় ওম, মানে ওটা বোঝাচ্ছে ওরা মানে শিবের সাথে মানে বশিষ্ঠ মিলে গেছে ওম। ছোট্ট জলটা জানো কি, মা গঙ্গাকে নিয়ে আসছিল। আচ্ছা, সেখানে হচ্ছে নীল সরস্বতী, মা গঙ্গা আর শিব। আসামে কখনো গঙ্গা নাম শুনেছ? সে জলটা 24 ঘন্টা না কত বছর দিয়ে চলছে, এখন জল এখনও আছে, কিন্তু সে জল টাচ করবে। ছোট্ট কিন্তু ছোট্ট একদম, এই ছোট্ট কিন্তু দেখবে জল টাচ করে মা গঙ্গা। বশিষ্ঠ মুনি সে গঙ্গাকে নিয়ে আসছিল। তাহলে ভাবো ও সাধনা করার জন্য মা তারাকে, নীল সরস্বতী আর হচ্ছে হলো মা গঙ্গাকে, ও তিনটি এক জায়গায় রেখেছিল। তার ভাব কত পাওয়ার হতে পারে। তার জন্য যারা যাচ্ছে আমি বলবো খালি কামাখ্যা মন্দির যেও না, যদি পুণ্য লাভ করতে চাও কামাখ্যা মাকে, মা কামাখ্যা মার পুরো আদেশ যদি পেতে যাও, একদিনে কষ্ট হবে। প্রথম তোমার হচ্ছিল মা কামাখ্যা দর্শন করো অথবা উমানন্দ দর্শন করো, তারপর তুমি বশিষ্ঠ মন্দির দর্শন করো। দেখবে তোমার যে পুণ্য তো কাকে বলি না, পাপ পুণ্যমূলক কিছু নেই। তো আমরা মানসিক শান্তি পাবো, যেটা আমরা আজকাল যেটা আমরা প্রবলেমগুলো হচ্ছে, মানসিক শান্তিতে তুমি বেরোতে পারবে। কিন্তু নরবলি রিসেন্টলি নিউজেও বেরিয়েছে, তো এটা তো এখন প্রায় ব্যান্ড আমাদের ভারতবর্ষে, তো এটা কি করে হলো, কিভাবে হলো? তো নরবলিটা হয়েছিল 2020 19শে জুন 2020 তোমার মনে আছে নিশ্চয়ই? আমার সেই সময় লকডাউন ছিল, কিন্তু লকডাউন থেকে জাস্ট আস্তে আস্তে খোলা শুরু হলো 19 জুন। আর 19শে জুন লকডাউন ছিল, 19শে বন্ধ ছিল, তার 23শে জুন থেকে আমাদের অমাবস্যা শুরু হয়। তো 19শে জুন দেখে কামাখ্যা মন্দির সামনে একটা মন্দির আছে, দুর্গা মন্দির আছে, সেখানে একটা ভদ্রমহিলার মাথা পেয়েছে, কাটা মাথা পেয়ে গেছিলো, একটা কি কাপড়ে মোড়া মাথা ছিল। এই নিয়ে তখন লোকজন খুব কম ছিল, লকডাউন বা কোভিডের জন্য। তখনকে এই ছেলেটা থানায় এফআইআর করেছিল, মানে আমার মাকে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তো পরে হলো মানে মন্দিরে যখন আমাদের 19শে জন হলো, তখন পুলিশ যেটা আসা হলো, তখনকার ধরা পড়েছে বিহারে এক কোনো তান্ত্রিক বলেছিল উনার বাড়িতে, মানে যার মহিলা মারা গেছে তার হাজব্যান্ডকে বলেছিল তোমার বাড়িতে গুপ্ত ধন লুকা আছে, যেটা আগের দিন গুপ্ত ধন লুকা আছে, যদি এ ধন তুমি যদি পেতে চাও তাহলে তুমি যদি নরবলি দাও তাহলে এ ধন পাবে, ঠিক আছে। তো এই পণ্ডিতজি এসে পূজা করলো, তান্ত্রিক তো নয়, তান্ত্রিক লিস্টে পড়ানো এগুলো বলবো আমি, তান্ত্রিক এসে পূজা করলো, পূজা করে এই মহিলাকে নরবলি হলো। তারপর কি হয় নর্মালি বলি, ওনার তো ধন পাইনি, গুপ্তধন পাইনি, সবই তো জেলে বসে আছে। লাস্ট 2019-এ এতটা এক হচ্ছিলেন নরবলি, আগেও হতো, কেউ দেখেনি। নরবলি আসতে হতো 100-150 বছর আগে হতো, কেউ দেখেনি, সে নিয়ে আলোচনা করা নেই, মানে কেন এই নিয়ে কন্ট্রোভার্সি সবসময় থাকবে। কিন্তু হ্যাঁ হতো, কারণ সতীর পীঠ, তন্ত্রপীঠ আর নরবলি যে নিয়ে একটা অন্যদিনে একটা ভিডিও করবো কেন দিত, কেন সাধকের এই একটা নরবলিটা একটা সাধনা হয়। মানে আগে হচ্ছে নরবলির উদ্দেশ্য ছিল সাধককে পাওয়ার বানানো ছিল, কি সাধনা নিয়ে হতো। আর এখন তো সেটা সব লোভ চলে আসছে। এবার মায়ং নিয়ে আসি। মায়ংয়ে আগের দিন প্রথম এপিসোডটা তোমার সাথে হালকা আমরা একটু জেনেছিলাম, কিন্তু অতটা ডিটেলে জানিনি। আজকে সেই সুযোগটা পেয়েছি যখন,
মায়ঙে কি কি তন্ত্র হয়, কি কি ধরনের তন্ত্র হয়? দেখো মায়াঙ্গে তন্ত্রটা কী কী ধরনের হয় সেটা যদি বলতে চাই বিশাল ব্যাপার। মায়াং কেন হলো, মানে ব্যাপারটা হচ্ছে যে ধরনের তন্ত্র হয় যেগুলো আমরা জানি না, দেখো সেরকম কিছু। মায়াঙ্গে যেটা আমি বলছি, দেখো মায়াঙ্গে নিয়ে টোটালি ব্যবসা করছে, ঠিক আছে। তুমি যখন মায়াঙ্গে মেন ব্যবসা কেন কথা বললাম, যারা মানে বাইরে থাকে না, কারণ আমার লাস্ট একটা পডকাস্টে বেরিয়েছিল দ্য হিন্দিতে, দ্য রিয়েল ওয়ান বলে, হ্যাঁ, ওখানে আমি আলোচনা ডিসকাস করেছিলাম। তখন আমার প্রচুর ফোনগুলো আসছিলো, বা আমার এসিস্ট্যান্ট ফোনগুলো বলছিল, তো মায়াঙ্গে আমরা অনেকবার গিয়েছি, প্রচুর টাকা আমরা ডুবিয়ে আসছি। যার মুখে শুনবে যে মায়াং গিয়েছে, তাই একই কথা বলো, আমার পুরাটা ফেক হয়েছে, পুরা টাকা ডুবে গেছে আমার। কিন্তু মায়াঙ্গের তন্ত্র এখন নেই, কিন্তু মায়াঙ্গের কনসেপ্টটা লোকের আলাদা ছিল। মায়াং যেরকম হচ্ছে নর্মাল জায়গা, যেরকম আমরা আজকে 100-150 বছর আগে শোনা যেত সেখানে কোনো ছেলে মানুষ গেলে ঘুরে আসতো না, তখন তন্ত্র ছিল, মন্ত্র ছিল। কামাক কি বলে, মায়াং হচ্ছে মন্ত্র, তন্ত্র নয়। ওটা হচ্ছে হলো সাবরতন্ত্র ছিল, মানে নাথ সম্প্রদায় যারা ছিল না, নাথ সম্প্রদায় যা ছিল, ওরাকে আমাদের আমার কী বলে মায়াঙ্গের মন্ত্র দিয়ে কাজ করা হতো। মতো বলো ন্যাচারাল জিনিস দিয়ে, মানে তোমাদের বলি আমরা গাছের শিকড় দিয়ে ওই মন্ত্র জপ করলে, ওই জল খাওয়ালে, বশীকরণ যেটা বলি, বশীকরণ খুব ভালো কাজ হবে, লোকে সাকসেস পাবে, এই হতো। বাট সেটাকে লোকে কনভার্ট করে সে তন্ত্র জায়গা নিয়ে আসছে। কারণ মায়াঙ্গে যখন ঝাড়ফুঁকটা খুব বেশি হবে তোমাকে, যেরকম হচ্ছে আমার একটা কথা বলি, যখন তোমার বাড়িতে জিনিস চুরি হলো, তোমার সন্দেহ এই লোকটা তোমাকে চুরি করেছে, তার মধ্যে তোমাকে পিঠে না মানে থালা যাবে না, থালা চালান বসিয়ে দিবে, পিঠে বসিয়ে দিবে, যে তোমার যেখানে চুরি হলো সেই জিনিসটা তোমাকে উনি বের করে দেবে, বা কে নিয়েছে সে বলে দেবে এই লোকটা নিয়েছে। এগুলো এখনও হয়। তারপর লাঠি চালানো হয়। লাঠি চালানটা ধরো তোমাকে একটা লাঠি একটা আছে, উনি যে তন্ত্র ও তোমাকে চালান করে দিব, যেটা নিয়েছে তার বাড়ির সামনে গিয়ে ও লাঠিতে গিয়ে হাজির হবে, অথবা ওনাকে মারবে। আচ্ছা, এটা এখনও হয় এগুলোকে, ঠিক আছে। কারো দেখো তোমার চললো এরকম, যেমন ঝাড়ফুঁক যেটা বলি আমরা, কারো পালসের হয় বা নাভি লড়ে যায়, বা এইসব কিন্তু খুব মায়াঙ্গ এখনও ভালো হয়। তো মায়াঙ্গে তোমার এই জিনিসটা এখনও আছে, মানে বিশেষ করে এইসব টাইপ। কিন্তু তুমি যেটা বলতে চাচ্ছ মায়াঙ্গের তন্ত্র যে যারা বলতে চাচ্ছ, কাকে বশীকরণ করা, দেখো এটা প্রচুর আগে ছিল। যেমনি আমি একটা বলছি যে আমি শুনেছিলাম আগে নাকি এরকমও হতো, যে মানে এটা আমার অবাস্তব লেগেছে, আমি জানি না সত্যি হতো কিনা, যে মানুষকে ছাগল বানিয়ে দিচ্ছে। এটা কি সম্ভব? আর তুমি বলো এটা সম্ভব, তুমি নিজে বলো এটা কি সম্ভব? এটা কি আমাদের কোনো রকম ইসে মনে হয় টিভির মতো নাকি? এটা টিভিতে অনেক দেখা যায় এরকম মায়াং নিয়ে অনেক ভিডিও বানাচ্ছে, ছাগল, তুমি এটা লজিক কোনো আছে? এইটাই আমি ভাবছি যে কী করে সম্ভব। প্রথমে যে কোনো কথা একটা আমাদের থাকতে হবে লজিক তুমি লজিক আছে কি এটা বলো? ছাগল বানাও, তারপরে কী হবে? ছাগল তোমাকে বানিয়ে দিলাম, তবে আবার ওকে মানুষ হবে আবার, তাহলে তার মানে কি? তাহলে মানে ভগবান থেকে বেশি পাওয়া ওনার, হ্যাঁ কি না? যেখানে আমি ভগবানের যেটা বলি জন্ম মৃত্যু যেটা বলি, সে ভগবানের আদেশে হচ্ছে, তা ভগবানের আদেশে ভগবানের সৃষ্টি থেকে হচ্ছে জন্ম মৃত্যু, তাহলে কি আমরা কি এই জিনিসটাকে তাহলে কি এইভাবে করবো? আমরা মানুষকে ছাগল বানিয়ে দিব, তো তার মানে ভগবান উপরে আমি তো এগুলোর লোকে কেউ দেখেনি। তুমি শুনেছ, আমি শুনেছি, আমার ঠাকুরদাও শুনেছে, আমার বাবাও শুনেছে, বাট আদৌ কিন্তু ইনি। আর মায়াঙ্গে তন্ত্র জায়গা নয়, মায়াঙ্গ হচ্ছে মন্ত্র জায়গা, অথবা জাদুনগরী যেটা বলি। কারণ আমাদের যেখানে তন্ত্র যেখানে থাকবে, আমাদের একটা সত্যির পিঠ থাকতে হবে। মায়াঙ্গে তুমি আমাকে দেখাতে পারো কোন জায়গায় সাধারণ জায়গা আছে, কোনো মুনি ঋষি আছে? আমাকে মায়াঙ্গে যদি কেউ যদি বলে কোন মুনি ঋষি আছে? অর্ধেক তো মানে এখন তো চিটিংবাজ, আমি যদি খুব মানে শুনতে খারাপ লাগলেও এটাই। তুমি বলো মায়াঙ্গে যখন আমরা বলি, যখন কোনো মন্দির বলো, যখন যে কোনো মন্দির বড় বড় মন্দির বলো, সব তোমার কাশীর থেকে শুরু করে আরম্ভ করে একটা কিন্তু মুনি ঋষি ছিল, কিন্তু সে বোঝা তো আমাদের ইন্ডিয়াতে যেতে বড় বড় মুনি ঋষি ছিল। তুমি দেখবে যে কোনো মন্দির তৈরি হয়, সৃষ্টি হয়, একটা মুনি ঋষি অথবা সাধকের নামে হয়, কিন্তু হ্যাঁ কি না বলো তো?
কেন যে কোনো মন্দির ভগবানকে সৃষ্টি করেছে, তা আমাকে এমন একটা লোক দেখাও, আমি মায়াঙ্গে গিয়েছি, এই সাধক এই মায়াঙ্গ থেকে সিদ্ধি লাভ করেছে। আমাকে প্রথমে লোক দেখাতে হবে, কোন সাধক আছে, আর নাম ওঠা দেবে। তো এটা হচ্ছে মায়াঙ্গে টোটাল নিয়ে ব্যবসা প্রচুর হচ্ছে। যারা মায়াঙ্গ নিয়ে বলছে, আমি কিছু অ্যাড দেখি, আমি মায়াঙ্গ সিদ্ধি, ঠিক আছে, মায়াঙ্গ কৃষি সিদ্ধি, মায়াঙ্গ তো একটা জায়গার নাম, তুমি জায়গায় তুমি সিদ্ধি তুমি কী কী করবে? মায়াঙ্গ সিদ্ধি 3 দিনে বসে, আমি দেখছিলাম লেখা ছিল মায়াঙ্গের সিদ্ধি 3 ঘন্টা বশীকরণ। মায়াঙ্গ সিদ্ধি, মায়াঙ্গ জায়গার নাম। আমাদের একটা আগে 2019-এ আমরা একটা ব্যবসা করতাম, সেটা হচ্ছে টি শার্টের। তখন ওই বাংলায় লেখা টি শার্ট খুব ট্রেন্ডে উঠেছিল, এখনও পাওয়া যায়। তো ওটা আমরা একটা মানে জামার মধ্যে লিখিয়েছিলাম, বিভিন্ন জামা যেমনি হামি গাড়ি বাদ মিয়াছি এই ওই লেখা থাকতো, ওটাই লিখিয়েছিলাম হচ্ছে 5 মিনিটে বশীকরণ, এরকম লিখিয়েছিলাম। তো ওই যেহেতু আপনি বললে মানে তুমি বললে যে 3 ঘন্টায় বশীকরণ, ওই কথাটা আমার মনে পড়ে গেল। আমরাও লিখেছিলাম 5 মিনিটে বশীকরণ জামার মধ্যে। যাই হোক, তোমার বাড়ি কোথায়, তুমি আমি বললে তোমার বাড়ি, তোমার জায়গায় যাই বলো, আমি ওই জায়গায় সিদ্ধি, ওই সিদ্ধি কী জিনিস। আমার একটা প্রথমত মায়াঙ্গের এমন একটা লোক দেখাও, এমন একটা সে দেখাও, সে সিদ্ধি লাভ করেছিল। হ্যাঁ, কবিরাজ আছে মায়াঙ্গে, কবিরাজ যেটা বলি আমরা, আগেও ছিল কবিরাজ আছে। তো কবিরাজ মানে ন্যাচারাল হিস্ট্রি, আমাদের হিস্ট্রি। তো এই সেটা আমি অস্বীকার কখনো করি না। তো সেটাই কথা, মায়াঙ্গ নিয়ে কী হচ্ছে বলেলাম। হ্যাঁ, কিন্তু কামাখ্যা মন্দির এখনও সাধনা আছে, এখনও সিদ্ধি করো। সেই সাধনা অনেক কঠিন, সাধনা সময় আমরা সাধনা বললাম না, সব ত্যাগ করতে হবে। কেন এখনকার জ্যোতিষে বা তন্ত্র হিসেবে মেন ঢোকাও, যখন শুনতে খুব খারাপ লাগে, অনেক জ্যোতিষ বন্ধুরা আমাকে খুব খারাপ ভাববে, আমি অ্যাকচুয়ালি ডিরেক্ট বলতে খুব ভালোবাসি। তার জন্য দেখো তোমরা ভালোবাসো বলে এত লোকে, আমি ভালোবাসার জন্য আমি আসাম গুয়াহাটি থেকে এখানে প্রোগ্রাম করছি আমি। কারণ একটাই দেখো, আমি লজিকে খুব বিশ্বাস করি, লজিক ছাড়া কোনো কথা বলবো না, ঠিক আছে। আর সেকেন্ড টাইম হচ্ছে আমার দেখো অনেক কিন্তু আমার এখন অনেক কিন্তু খবর এসেছে, তোমার জানো, অনেক প্রোগ্রামে আমি বলেছিলাম ডিরেক্ট কথা বলার জন্য, কিন্তু আমার কিন্তু অনেক বলেছে দাদা আপনি কিন্তু এত ডিরেক্টভাবে কথা বলুন। এখনও কিন্তু আমাকে বলেছে, জানো তো, আমাকে আমার একটা লাস্ট প্রোগ্রাম বলেছে, প্রোগ্রামের নাম বলবো না, ওখানে প্রোগ্রাম করার পর আমি ডিরেক্ট সব বলেছিলাম, আমাদের জ্যোতিষ বা তন্ত্র সম্বন্ধে আসামে বলেছেন যেটা ব্যবসা হয়। তো অনেক মানে আমার পরিচিত একজন আছে, মানে উনি একজন অ্যাস্ট্রোলজার, ওনার জানে, উনি আমার বন্ধু। তো উনি আমাকে বলেছে কি, উনি যে এইভাবে ডিরেক্ট বলে, ঠিক আছে উনি আসাম থেকে আছে, ওনার ব্যবসার সিস্টেম আলাদা, উনি ব্যবসা করছে, যাই করছে, বাট আমাদের সম্বন্ধে বা এরকম বলা উচিত না। যখন মানে আমরা যদি 10-15টা যদি কোনো জ্যোতিষ গিয়ে যদি ওনাকে কিছু বলে, তখন উনি তখন কী করবে? ওপেন থ্রেট কাইন্ড অফ। তো দেখো লাগলে আমি এখানে চেম্বার করব না, সেটা আমার কথা। আমার যে কলকাতায় এসে চেম্বার করতে হবে, না হলে আমার করলে লোক হবে না। আমি দেখো, তুমি যদি দেখো গুগলে বেস্ট অ্যাস্ট্রোলজার ইন আসাম মানলে, তান্ত্রিক মানে আমার নাম চলে আসবে। তো আমি আসামে করলেও আমার হয়ে যায়। এখানে উদ্দেশ্য আসা লোককে ভালোবাসার জন্য আমি আসছি, ঠিক আছে। তো দেখো আমার বলা আমি বলবোই। এবার তোমার স্পেশাল ওই বিষয়গুলো নিয়ে আসি, যেগুলো মানুষ তোমার কাছ থেকে শুনতে খুব ভালোবাসে, আমাদের রিলেও ভাইরাল হয়। সেটা হচ্ছে আজকে একটু অন্য ধরনের বলি, প্রত্যেকদিন বাস্তব এই নিয়ে করি, ওগুলো আসবো। আজকে তাহলে একটু গ্রহদোষ নিয়ে করি, মানে কোন গ্রহের জন্য কি প্রতিকার, সেটা যদি তুমি বলো। দেখো, প্রতিকার কথা ভুল কথা আমাদের হচ্ছে, দেখো বৃষ্টি পড়ছে ছাতা দিব আমি, ঠান্ডা গরম লাগছে এসি চলাবো, বাট গরম কিন্তু কমাতে পারবো না কিন্তু। তো প্রতিকার হচ্ছে রেমেডি যেটা হয়, আমরা বলি তোমার কিছুটা অংশ তোমার প্রভাবটা কমবে। ভগবান লিখেছে তোমার এই সময়টা খারাপ চলবে, খারাপ তো আমি মেটাতে পারবো না, কিন্তু অপশন দিয়ে তুমি যদি এই কাজ করো, তুমি এই যদি ক্রিয়া করো, তাহলে তোমার অল্প যেটা 100 হচ্ছিল সেটা 50 হবে, প্রভাব কমবে। কমতে লিখে দিয়েছে তোমার কর্ম ফলে তোমার এই জীবন চলছে, আটকানো যায় না। হ্যাঁ, তাহলে কী হচ্ছে, তুমি কিছু আমরা অনেক সময় ভালো কাজ করতে আমাদের মাইন্ড সেট আপ চেঞ্জ হয়ে যায় আমাদের, ঠিক আছে।
তো এই যে ক্রিয়া করা হয় তার প্রভাব থেকে গরম কমাতে পারবো না, বাট এসি দিয়েছে তোমাকে, এসি দিয়েছে বা ফ্যান দিয়েছে, তুমি হাওয়া খাও, তোমার ঠান্ডা অনুভব হবে। তারপর যখন তুমি বলবে হ্যাঁ এই কর্মটা করা উচিত নয় বা এ কর্ম করা উচিত, তখনকার আমার জীবনে চেঞ্জ বেশি হয়। কোনো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক উপর ফুল ভরসা করে তুমি গেলে এত দামি তাবিজ পড়েছি ভালো কাজ করে, এত দামি স্টোন পড়েছি ভালো কাজ হবে, নয়। প্রথম হচ্ছে আমাদের নিজেকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো গ্রহ থেকে আমি অন্য একটা লাইনে বেরিয়ে যাচ্ছি। আমি বলেছিলাম দেখো, লোকে বলে মানে আমাকে শুক্র গ্রহের জন্য দামি দামি পাথর পড়ি, কে ডায়মন্ড পড়ছে, অনেক দামি পড়েছে, কী হবে? তো শুক্র মানে কী হচ্ছে? শুক্র হচ্ছিল আমাদেরকে হলো মানে মেয়েদেরকে সম্মান করা। কারণ কোনো মহিলাকে যদি আমরা অসম্মান করি তা শুক্র তোমার জীবনে ভালো হবে না। তুমি যে শুক্র গ্রহ তোমার খারাপ, তুমি ডায়মন্ড পড়েছো, দামি ডায়মন্ড পড়েছো, তুমি বাড়িতে এসে তোমার ওয়াইফের সঙ্গে তুমি দুর্ব্যবহার করছো, তো লাভ কী হলো তোমার করে? যেটা শুক্র যেটা বলছে আমাদের, নিজের মার সাথে দুর্ব্যবহার করছো, নিজের বোনের সাথে তুমি দুর্ব্যবহার করছো, তো শুক্র গ্রহ ভালো হবে? ডায়মন্ড পড়লে লাভ হবে? তো সেরকম প্রতিক্রিয়া করে লাভ নেই। আর আজকাল যেটা হচ্ছে, আর যেটা ম্যাক্সিমাম ক্লায়েন্ট আমি পাই, ঠিক আছে, আমি বিশেষ করে তোমাদের আমি এখানে দেখছি, আমি যদি 50 জন ক্লায়েন্ট দেখি তার 30 জন ক্লায়েন্ট সেম একই ক্লায়েন্ট। তো সব হচ্ছে হলো যে এক্সট্রা মেল অ্যাফেয়ার যেটা বলি আমরা, আমার কলকাতায় ম্যাক্সিমাম ক্লায়েন্ট এটি আমার, ঠিক আছে? যখন আমি যখন আমার মিসেস যখন আসাম থাকি, মিসেস বলে তোমার মিক্স একই কথা, মানে অদ্ভুত ধরনের কথা, আমার ব্রেন হ্যাং করে দেয়। অ্যাকচুয়ালি আমরা আসামে লোক কখনো এইভাবে শুইনি, আমরা এক্সট্রা মেরে অ্যাফেয়ারটা এইভাবে যেতে পারবে। একটা ঘটনা অদ্ভুত, মানে কতটা হতে পারে, মানে হাজব্যান্ড জানে না এই সন্তান যে অন্যের, হ্যাঁ, সে সন্তান মানে বড় করছে, এরকম ঘটনা আছে। তো ওই আমার ক্লায়েন্ট আসছে, এখন হাজব্যান্ড ওনাকে সন্দেহ করছে এই সন্তান থাকে না, লোক তখন ব্লাডই কাজ করবে, ছেলে বড় 7-8 বছর হয়েছে কিন্তু বিহেভিয়ার নয়, চেহারা অন্যরকম হয়ে যাচ্ছে, তোমাকে হার্টবিট অশান্তি হচ্ছে, আমি তোমাকে ডিএনএ টেস্ট করব, এই নিয়ে অশান্তি হচ্ছে। ওখানে আমাকে আসছে যিনি আমার হাজব্যান্ড, যদি আমাকে সন্দেহটা যদি দূর করিয়ে দো, হাজব্যান্ড যদি আমার যদি বশীকরণ করো, কিন্তু হাজব্যান্ড যদি আমার এইসব কথা যদি না তুলে, যদি তো এই ধরনের হচ্ছে আমাদের আজকাল ব্যাপার এখানকার। তো শুক্র ভালো হবে? আমি অদ্ভুত, আমার মিসেস বলে তুমি কী বলে এলো ঘটনাগুলো। কিন্তু দেখো ছোটোবেলা থেকে আমরা এরকম কোনো কালচার পাইনি, আর আসামে এরকম কালচার নেই অ্যাকচুয়ালি। মানে এটা তোমার ঘটনা ছোট্টভাবে বললাম, বিশালভাবে ঘটনা আছে। এটা জাস্ট একটা ঘটনা না, এই ঘটনা অদ্ভুত ঘটনা আবার। না, এটা সত্যি অদ্ভুত ঘটনা। না, অদ্ভুত ঘটনা, এটা অফ ক্যামেরা আগের দিন শুনেছিলাম, বাট আজ অন ক্যামেরা বললে তুমি। ঠিক আছে, তো এইসব যদি করছে শুক্র ভালো হবে তোমাকে? কোনোদিনই না। কোনো তান্ত্রিক কাছে যাও, তুমি যত মন্দিরে পূজা করো, ঠিক আছে, তো লোকে বলে, তো আমি যে বলি তো কেন করেন, একই কথা, হাজব্যান্ড সময় দেয় না, অশান্তি হাজব্যান্ড যদি করেও যদি, তাহলে তোমাকে অন্যের ছেলের সাথে প্রেম করা উচিত? তো এই ধরনের যদি কাজগুলো হয়, শুক্র জীবনও ভালো হবে না, আর শুক্র আর বৃহস্পতি কখনো ভালো হবে না, তো এমনি খারাপ থাকবে। যাই হোক, কথাগুলো বলা উচিত না, উচিত না না। হ্যাঁ, তো আমি 9টা গ্রহ নিয়ে আলোচনা করবো। 9টা গ্রহ আমি দেখো, এইসব রেমেডি বা প্রতিকার বললে ভুল হবে, বাট এই লক্ষণের সঙ্গে সঙ্গে আমাদের ক্যারেক্টার লোকে চেঞ্জ করতে হবে। তো ধরো আমাদের রবি যদি রবি যে খারাপ হয়, রবির থেকে আমরা বলি হচ্ছে লোক, আমার রবি এমন একটা প্ল্যানেট আমাদের বলি আমাদের জীবনে, নাম যশ ক্ষেত্রে রবি ইউজ করে। তো যদি এইসব ক্ষেত্রে যদি ভাবে তোমার এরকম বারবার প্রবলেম হচ্ছে, তুমি যতটা খাটছো তুমি নাম পাচ্ছ না বা সুনাম পাচ্ছ না, তখন কী করবে, জলের সাথে যখন চান করবে, এলাচি, গোটা এলাচি থাকে না কিছু দানা, একটা দানা দিয়ে তুমি চান করে দেখো, 1 মাস চান করে দেখো, তুমি দেখবে তোমার রবি গ্রহ ভালো হবে। আর রবি গ্রহ যখন ভালো হবে, তোমাদের অটোমেটিক নাম যশ, তুমি দেখবেন অনেক লোক, আমি অনেক কাজ করি, লোকে ভালোবাসে না আমাকে, অনেক কাজ, যে কিছু লোক কোনো কাজ করে না, অনেক নাম যশ বেড়ে যায়। তো রবি হচ্ছে নাম যশের জন্য হয়। যদি এলাচি দিয়ে চান করে খুব ভালো ফল পাবে। যদি ধরো কার চন্দ্র গ্রহ খুব খারাপ,
চন্দ্র থেকে বলে আমরা হলো মাইন্ড ইমব্যালেন্স, অথবা ফোকাস কমে যায়, যে এডুকেশন হোক অথবা সংসারই হোক অথবা যে কোনো সেক্টরই হোক। যখন চান করবে অথবা কাঁচা দুধ যদি জলের সাথে যে মিলিয়ে চান করে দেখবে অনেকটা উপকার পাবে, কিন্তু চঞ্চল ভাবটা কমে যাবে। দেখো এগুলো লোকে ভাবতে হলো এগুলো অবাস্তব ঘটনা লোকে বলে, তো এগুলো তো আমি কখনো বানিয়ে, যেরকম আজকাল যেরকম আমাদের যখন রিলসে বেরোয় এই করো ওই করো, এটা হচ্ছে আমি বানিনি, এই চলে আসে। কেন এটা হচ্ছে আমার বাবা দিয়েছে, আমার ঠাকুর দিয়েছিল, ওনার বাবা দিয়েছিল, কেন ওনাদের যে লেখা ছিল সেইগুলোই আমি দিচ্ছি, কিন্তু এগুলো কিন্তু আমার নয়, আমার বাবাও না, আমার ঠাকুরদারও নয়, ঠাকুরদার বাবা এগুলো। তো এগুলো আগের দিনে তো এত দামি দামি স্টোন ছিল না, গাছের মূল এত ছিল না, এইসব দিয়ে লোকে চেঞ্জ করা হতো। কেন আগের জিনিস মানে ন্যাচারাল জিনিস ছিল, তাই নয়? তো এবার চলে আসে মঙ্গল। যদি মঙ্গল গ্রহ যা খারাপ হয় তা দেখবে শত্রু খুব বেশি হবে, আননেসেসারি প্রবলেম ফেস করতে হবে, হওয়ার কাজ হবে না, বাধা প্রচুর আসবে, সেটা হলো মঙ্গল। যদি চান করার জলের মধ্যে আদা রস যদি মিলিয়ে চান করো না, তুমি দেখবে 1 মাস পরেও দেখবে না খুব ভালো রেজাল্ট পাবে। 1 মাস করে দেখো করতে হবে, এমন না যে আমাদের এটা ইলেকট্রিক সুইচ 7 দিন করলাম শাস্তি যে আমি যখন কাজও হচ্ছে না, ধৈর্য থাকতে হবে। তোমার তোমার 40 বছর তোমার বয়স, ধরো 40 বছরের প্রবলেম তোমাকে 1 সপ্তাহ কাটবে, যে কোনো জিনিস মানে মিনিমাম 1 মাস তোমাকে ওয়েট করতেই হবে। কেন আমাদের আজকে আমরা সময় নিই আমাদের, কারণ আজকে করেছি কাল থেকে রেজাল্ট পাবো, তা কখনো হয় না। কেন আমাদের একটা সিস্টেম দেখো, একটা মোবাইলে খারাপ হতে 1 সেকেন্ড লাগে না, ও ঠিক করতে 1 মাস লেগে যায়। এরকম সময় দিতে হবে 1 মাস। যেহেতু তারপরে বলে বুধ হচ্ছে আমাদের জ্ঞান বুদ্ধি, মানে আইকিউ পাওয়ার, সে বুধ। শুধু যদি বুধ যদি খারাপ হয় তা এই জিনিস তোমাকে প্রবলেম থাকবে। তখন যদি তোমার যদি আমলকি রস বা আমলকি কেটে অল্প দিয়ে চান করো, তো বুধ গ্রহ খুব ভালো হয়। আর বুধ গ্রহ যেন ভালো হবে, বুধ দিয়ে জ্ঞান এগুলো আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়ে থাকে, ঠিক আছে। তারপর চলে আসি যেটা হচ্ছে আমাদের বৃহস্পতি, যেটা আজকাল লোকে আমাদের খুব সমস্যা, আমাদের লোকের বৃহস্পতি হচ্ছে জ্ঞান বুদ্ধি, ফাইন্যান্সিয়াল, সেভিংস, যে লোকে বলে আজকাল নেই লোকের, সেটা হচ্ছে বৃহস্পতির জন্য হয়। বৃহস্পতি যদি খারাপ হয়, যখন দেখবে তোমার বৃহস্পতি খারাপ হচ্ছে, সেভিংস হবে না, আননেসেসারি খরচ বেশি হয়ে যাচ্ছে, কিছু ক্লায়েন্ট তুমি দিয়ে বলে 2 মাসে আমি টাকা সেভিংস করলাম 50,000 টাকা একবারে বেরিয়ে গেলো, এসব বৃহস্পতি গ্রহ করায়। যদি এই বৃহস্পতি খারাপ হয়, হলুদ কাঁচা হলুদ দিতে পারো, খুব ভালো হয়। যদি হলুদ কাঁচা হলুদ না পেতে হলুদ গুঁড়ো আপনার জলের সাথে মিলে চান করো, খুব ভালো কাজ করবে, ঠিক আছে। তারপর আছে শুক্র, যেটা আমরা শুক্রতে বললাম সুখ, শান্তি, হ্যাপিনেস, সাকসেসফুল, লাক্সারি, সব ভেনাস। তো শুক্র যদি খারাপ হয় তাহলে এগুলা জিনিস তুমি থেকে বঞ্চিত থাকবে। তার জন্য তুমি কী করতে পারো, যখন চান করতে মানে আতর অথবা তোমার হলো গোলাপ জল দিলে ভালো অ্যাকচুয়ালি, চানের জলে মিলিয়ে যদি চান করতে পারো, শুক্র গ্রহ খুব ভালো হবে। কিন্তু বাট ওই চান করলে ওয়াইফের সঙ্গে মারপিট করলে তাহলে হয়তো শুক্র ভালো হবে না, ঠিক আছে। তো শুক্র, তারপর শনি। কেন শনি নিয়ে আমরা প্রচুর ভয় পাই আমরা, কেন শনি আমাদের মানে বলি আমরা কর্মফল, কর্মদাতা। কেন শনি যা করবে তাই ফলবে। এই নিয়ে আমার অদ্ভুত একটা ঘটনা বলি তোমাকে বলি, ঠিক আছে। শনি গ্রহটা পরে আলোচনা করছি। শনি সাথে চলছে, দেখো কাল ধরো রাশি কুম্ভ রাশি, ঠিক আছে। কুম্ভ রাশির জন্য কী হচ্ছিলো, তোমার মকরে 2.5 বছর চলে গেছে, কুম্ভ চলে গেছে 2.5 বছর, মিনে শনি এখন আছে। তো কিছু লোক যে ইউটিউব দেখেছে বা পেজ রিলস দেখেছে, তা আমার শনি সাথেই আমি তাহলে আমার খুব ভালোভাবে থাকতে হবে। আমি তাহলে তুমি এই 5 বছর তুমি যে খারাপ কাজ করেছিলে, তোমার কোনো প্রবলেম কিছু হয়েছিল? তুমি এই 2.5 বছর তুমি কী ভালো কাজ করবে? তুমি মানুষের ক্যারেক্টার করলে সম্ভব না চেঞ্জ করা, সম্ভব কি? তাহলে আমি তাহলে ওনাকে বললাম, তোমার কথা উদ্দেশ্য হলো যে মিনিট থেকে মেসে যাবে তুমি তাহলে আবার তার খারাপ কাজ শুরু করবা।
লোকে থিঙ্কিং এটা শনি সাহায্যে শনি সাইয়া তাহলে ভাইয়া এই ক বছর আমি সাবধানে থাকি। সাবধান থাকবো, তারপরে আবার শুরু তোমার আবার হ্যাঁ। এটা নয়। যখন তুমি দেখো অজান্তে আমরা অনেক কিছু করতে পারি আমরা, জানার পথে তুমি যত বছর বাঁচবে তোমার ওই রুলস তোমাকে ফলো করতে হবে। ওই শনি সাহায্যে ধাইয়া শুরু করলে আবার তুমি মদ খাওয়া সোরা শনিবার করে, যেটা হয় অ্যাকচুয়ালি আমাদের দেখবা, তুমি দেখবে শ্রাবণ মাসে যা দেখবে সব লোক দেখবে তুমি ভেজ খাবে, নিরামিষ খাবে, হোটেলে খাবো না, খাবো না, সব ভেজ। খালি শ্রাবণ মাসটাকে ভেজ খেলে কী হয়, কি হয় কি না বলো তো? তুমি দেখো, তুমি শ্রাবণ মাসটা নর্মালি শুধু ওই হয়তো শিব ঠাকুরের পুজো দিতে যাবে, ওর জন্য শ্রাবণ মাসে ভেজ খাচ্ছে, বাকি আবার সে হচ্ছে ননভেজ। মানে শ্রাবণ আমি দেখেছি অনেক লোক কি হলো না, আমি এখন শ্রাবণ মাস চলছে বাইরে খাবো না, পুরো শ্রাবণ মাস পর নিরামিষ খাই। ঠিক আছে, দেখো লজিক দেখো, শ্রাবণ মাস পড়া মানে আষাঢ় মাস 31 তারিখ পর্যন্ত মাছ মাংস খাবে পুরো একদম, বলবে আমি এক মাস তো মাছ মাংস খাবো না, আজকে খেয়ে নি। ঠিক আছে, তো কালকে শ্রাবণ মাস শেষ হবে, মা কাকা দেখো বউকে যাই বলে শ্রাবণ মাস ছাড়বে, কিন্তু কাল কিন্তু সকালে বাজার যাব, মানে ওই এক মাস খালি অপেক্ষা, কখন লাগবে কখন ছাড়বে। সেভাবে কিন্তু নিরামিষ লাভ কিছু হয়? তো কর্ম যদি করো একইভাবে কর্ম করো। তো আজকে হচ্ছে লোক দেখানো, ভগবান কখনো বলেনি তুমি আমাকে লিমিটেড তুমি এসে করো। তো শনি যদি ঘর খারাপ হয়, কালো তিল যদি আমাদের যদি মিলিয়ে চান করা হয়, তা শনি গ্রহ খুব ভালো হয়। আর শনি কারণ হচ্ছে ন্যায় দেবতা, যতটুকু পারো লেখো। অজান্তে আমরা অনেক ভুল কাজ করি, মানে কোনো কারণবশত আমাদের মিথ্যা কথা বলতে হয়, যে যেখানে তোমার সার্থক আছে। ভগবান বলেনি তোমাকে সবসময় মিথ্যা কথা বলো বা সবসময় তুমি সত্যি কথা বলো, যেখানে মিথ্যা কথা বলে আমাদের লাভ হবে সেখানে মিথ্যা অবশ্যই বলা উচিত। ঠিক আছে, আর শনি গ্রহ যে কালো তিল করে ভালো হয়। তাও রাহু হচ্ছে আমাদের হচ্ছে সবচেয়ে গ্রহ, যেটা বলি আমরা এত, রাহু হচ্ছে মেন। রাহু হচ্ছে আনএক্সপেক্ট দেয়, হলো রাহু দেয়, সে মান সম্মান থেকে শুরু সব কিছু। কেন তোমার যেহেতু বলে বৃহস্পতি হলে তোমার টাকা আসবে মানলাম, শুক্র বলে সাকসেস আসবে মানলাম, সাকসেস কী দিয়ে আসে? যখন তুমি আনএক্সপেক্ট পাও। কেন তোমার মান্থলি খরচ তোমার আছে 50,000 টাকা, তুমি কামাচ্ছ 50,000 টাকা, তো জীবন কিচ্ছু করতে পারবে না। যখন রাহুর কাজ হচ্ছে তুমি আনএক্সপেক্ট, তোমার লাখ টাকা খরচ, তুমি মাসে 3 লাখ কামাচ্ছ, সব রাহু করায়। এমন একটা প্ল্যানেট না দেবতা লিস্টে পড়ে, না তোমার অসুর লিস্টে পড়ে। তো কেন রাহু হচ্ছে অমর, আর রাহু ভালো মানে তোমার সব দিকে ব্রেন এমনি করবে। রাহু হচ্ছে কাল আমরা, রাহু হচ্ছে যখন পৃথিবীতে যখন কোনো ছেলে মেয়ে ভূমিষ্ঠ হয় তখন মাথা আমাদের বেরোয়। যখন যারা ডাক্তার বা আছে বা তুমি যাদের জ্ঞান আছে মেডিকেল নিয়ে, যখন আমাদের বাচ্চা মাথা ধরে মাথা বেরোয়, এটা কাল হচ্ছে। কিন্তু এটা পুরুষ, মানে কাল পুরুষ যেটা বলি আমরা মানুষকে বলি। তো মাথা এইটা হচ্ছে মেন। এই নাই তোমার হচ্ছে 50 কোটি টাকা থাক, তুমি জীবনে কিচ্ছু করতে পারবে না, সে হচ্ছে রাহু করায়। আর রাহু যদি লোকে ইমব্যালেন্স হয়, প্রথম হচ্ছে হলো অসৎ কাজ করবে। দেখো অসৎ কাজ হচ্ছে তোমার হলো মদ খাওয়া, মেয়েবাজি করা, বা তোমার হচ্ছে হলো নেশা করা। ঠিক আছে, ঘুম থেকে দেরি করে উঠবে। ঠিক আছে, তো ঘুম থেকে দেরি করবে, সব রাহু করায়। রাহু যদি ভালো করতে চাও তা তুমি চামেলির তেল অথবা অল্প লবণ দিয়ে যে জলে যে চান করতে পারো, এবার রাহু গ্রহ ভালো হবে। ঠিক আছে, কিন্তু বাট নিজেকে ঠিক হতে হবে। তারপর হচ্ছে কেতু একটা এমন প্ল্যানেট, তার কী হয়, শত্রু খুব বেশি হয় কেতু হলে। কেতু শত্রু বেশি করায়, কেতু প্রবলেম বেশি করায়। মানে কেতু প্রবলেম কী হচ্ছে, আমাকে খালি খুঁচাবে, তুমি খারাপ হতে দেবে না, নষ্ট করাবে। তো কেতু যদি খারাপ হয় তাহলে তুমি অল্প মধু আছে না, মধু যদি অল্প জলের সাথে মিশিয়ে চান করা হয়, তাই কেতু গ্রহ ভালো হয়। এই হচ্ছে 9টা গ্রহ, নবগ্রহ আমার রেমেডি বলবো না, আমি বলবো দেখো ধৈর্য সকলে সব কাজ করো। এবার তুমি রেমেডি শুনলে রেমেডি করছো, কিন্তু মানে তারপর সেই ভুল কাজটাই করছো, তাহলে কোনো রেমেডি কাজ করবে না। এটা হচ্ছে সোজা কথা। দেখো আমরা যেমন তোমাকে নিজেকে ঠিক করতে হবে। ছেলেমেয়েরা বাইরে খুব ভালো পড়াশোনা করে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এক্সামে সে ভুল কাজ করে,
তাই তো করছি না, কারণ আমরা রেমেডি করেই গেলাম, দামি পাথর বললাম, দামি কবচ পড়লাম, পরে আবার ইসেকে এসে তো আপনি কী তাবিজ দিয়েছেন, কাজ হচ্ছে না। প্রথমত আমাকে নিজেদের চেঞ্জ করতে হবে, না কিচ্ছু হবে না। আচ্ছা দাদা, এবার আমরা একটু টোটকার দিকে যাই। মানে অলরেডি আমরা একটা আলোচনা করলাম রেমেডি নিয়ে, বাট একটু অন্যরকম আলোচনা করি, যেটা মানুষ একটু অন্য অনুভূতি পাক কাজের পডকাস্টটায়। আমি জাস্ট নর্মাল বলছি যে অনেকে আমরা দেখি বাড়ি থেকে কোনো শুভ কাজে বেরোচ্ছে, তিলক পরে বেরোচ্ছে বা এরকম কিছু করছে, যা যেই বিষয়গুলো মানে, এটা কি আলাদা কোনো স্পেসিফিক কারণ আছে, মানে কোনো লাভ হয়? দেখো, আমাদের সনাতন ধর্মে কিছু নিয়ম আছে, যখন আমরা অনেক কিছু এই জেনারেশনে মানি না, লোকে আমরা কর্মের উপরে ভরসা করি, কর্ম যা করবো তাই হবে। তো দেখো, কিছু জিনিস আগের থেকে সৃষ্টি পরম্পরা চলে আসে আমাদের। কেন শুভ কাজে গেলে আমরা কোথায় তিলক লাগিয়ে যাই, অথবা মন্দিরে, দেখো মন্দিরে তুমি যাচ্ছ, মন্দিরে তোমাকে তিলক কেন লাগায়? কোনো লজিক তো আছে? এমনিতে লজিক নেই। নাহলে এত মন্দির, তুমি যে কোনো মন্দিরে যাবা, কেন তোমাকে যেমন যাও, শিবের মন্দির গেলে যেমন যে কালা হনুমান মন্দিরে হয়, বা মা কালের মন্দির লাল সিঁদুর লাগাচ্ছে, কেন হচ্ছে? লজিক আছে এর। দেখো, প্রথমত আমাদের শুভ কাজে যাওয়ার সময় আমার এমন একটা, আমি টোটকা বলবো না, খুব পাওয়ারফুলি টোটকা হয়। আমাদের কী হয়, লোকে নজর লেগে যায়। আমরা, তুমি একটা ভালো একটা গাড়ি কিনবে, তো তোমার কষ্টের টাকা, এই লোকটা নিশ্চয় কোনো 2 নম্বরের ব্যবসা করে। ভারতবর্ষ ইনফ্যাক্ট এমন একটা দেশ যেখানে কেউ যদি গাড়ি বা টাকা ইনকাম করে, সেক্ষেত্রে লোকে ভাবে যে 2 নম্বরই করে করছে, খেটে করছে, সেটা নয়। ঠিক আছে, সে লোকে দেখো, ঠিক আছে, ভালো ভালো পড়াশোনা করছে, দেখো না নিশ্চয় মানে নকল করে। আগে তো ছেলেটা পড়াশোনা খারাপ ছিল, এখন কেন ভালো কেন হলো? তো এই হচ্ছে আমাদের লজিক। আমার দেখো, তার থেকে লোকে কুনজর, অথবা বলো শুভ কাজ, শুভ যাত্রা। তুমি কোথাও একটা ইন্টারভিউতে যাচ্ছ, বা কোনো পরীক্ষায় একদিন যাচ্ছ, বা কোনো তুমি রোজই করতে পারো। কারণ যখন তুমি ব্যবসা করতে যাচ্ছ, দেখ প্রচুর শত্রু তোমাকে ক্ষতি করছে, তো ছোট্ট একটা রেমেডি বলবো না, খুব পাওয়ারফুলি টোটকা। বারবার আমি বলছি, এই কাজটা যখন করবে, ভগবানের ভরসা আর আমার উপরে ভরসা, মা কামাখ্যার উপরে ভরসা রাখো। 1 মাস ইউজ করো, পরে আমাকে বলবে, ঠিক আছে? শনিবার মঙ্গলবার ক্রিয়া করবে। 7 পিস তুমি তেজপাতা নেবে, আর 7 পিস তুমি হচ্ছে হলো গোলমরিচ নেবে। এটাকে পুড়ে ছাই করবে, কোনো নিয়ম নেই, পুড়ে ছাই করবে। বারবার যখন কোনো ক্রিয়া করবে, ফোকাস পূজার উপর থাকবে। কেন আজকাল তো আমাদের কানে হেডফোন লাগিয়ে বা ফোনে কথা বলে আর পূজা করছে, কিন্তু ম্যাক্সিমাম মহিলা তাই হয় দেখছি আমি, কানে হেডফোন লাগিয়ে পূজা কমপ্লিট। আমি এমন দেখেছি, লোকে পাঁচালি পড়ছে না, হয়ে গেছে কানে হেডফোন লাগিয়ে। তো এই যখন ক্রিয়া করবে, এই ক্রিয়া করার সময় ফোকাস করো, কামাখ্যা মাকে স্মরণ করো, ক্রিয়া করে 2টা একসাথে পুড়ে ছাই করে, যে ডাস্টটা ছাইটা হবে না, যখন তুমি রোজ বেরোবে, হালকা ফোঁটা লাগে বেরোবে। আমি বললাম তো, লোকে তোমার উপর আকর্ষণ হবে, লোকে ইমপ্রেস হবে তোমার উপরে। অথবা দেখবে তোমার শত্রু নেগেটিভ যেগুলো আছে, এগুলো লোকের চোখে পজিটিভ রেজাল্ট পাবে। কিন্তু অনেক পাওয়ারফুলি টোটকা। আমি অনেক ক্লায়েন্টকে দিয়েছি, অনেক মিনিস্টারকে দিয়েছি, নাম বলবো না। সাধারণ কিছু নিয়ম নেই, বাট ভক্তি সহকারে গেলে সব কিছু হয়। পাথর, শিবলিঙ্গে পাথর আছে, রাস্তার থেকে পাথর মানলে ওই পাথরে তুমি শিবলিঙ্গ পাবা, শিব পাবা। ভক্তি সহকারে করো, দেখো অনেকটা ভালো ফল পাবে। কিন্তু ওই হেডফোন লাগিয়ে করলে হবে না। যাই হোক, ফোকাস অন্য আরও অন্যরকম কিছু যদি বলো। তো আমি যেটা আলোচনা করছি, আচ্ছা বাস্তু হিসেবে করি আমি। হ্যাঁ। তো বাস্তু আমাদের আজকাল জেনারেশনে আমরা বলি, দেখো বাস্তুতে অনেক গাছ লাগিয়ে দিই আমরা, সে আদৌ কি গাছ আমাদের প্রয়োজন বাড়িতে লাগানো? কেন আজকাল আমাদের দেখো কি হয়, মানে রিলসে বা আজকাল তো ইউটিউব বা রিলসে যা হয় ঘটনা হচ্ছে, তোমার বাড়িতে মানি প্ল্যান্ট আছে, বিশাল ভালো ব্যবসা হয়ে যাচ্ছে, ঠিক আছে, তা আমার বাড়িতে লাগাতে দেবো মানি প্ল্যান্ট, তাহলে প্রচুর টাকা হবে। তাই তো হয় আজকাল। তো মানে এরকম একটা ধারণা, দেখো প্রথম হচ্ছে আমাদের বাস্তু। দেখো আমি আগে বলেছিলাম, দেখো বাস্তু আজকাল সব বাড়িতে বাস্তু প্রবলেম আছে। তোমার বাড়িতেও আছে, আমার বাড়িতে, সবার বাড়িতে বাস্তু প্রবলেম থাকবে। তো কিছু জিনিস আমাদের এসব যে ক্রিয়া বাড়িতে করা হয়, তো অবশ্যই ভালো ফল তুমি পাবা। কিন্তু যেরকম আমাদের হচ্ছে
ঈশান কোণ যেটা আমি লাস্ট বলেছিলাম, ঈশান কোণে বাথরুম থাকলে কি হয়। ঈশান কোণটা হচ্ছে দেখো আমাদের হচ্ছে বৃহস্পতি স্থান, মানে শিবের স্থান। বৃহস্পতি হচ্ছে গুরু। দেখো প্রত্যেকটা বাস্তুতে জায়গায় একটা একটা প্লেস একটা আছে, অথবা নাম আছে, আর দেবতার স্থান আছে। যেমন অগ্নিকোণে বলি আমাদেরও শুক্রস্থান, ঠিক আছে। ঈশান কোণ হচ্ছে আমাদেরও বৃহস্পতি স্থান। বৃহস্পতি যদি খারাপ হয় তার ফাইন্যান্সিয়াল প্রবলেম হয় আমাদের, তারপর শারীরিক প্রবলেম হয়, ঈশান কোণে হয়। বাট যদি কারো ল্যাট্রিন বা টয়লেট থেকে, তখন লোক কী করবে? অপশন তো লোকে নেই। তো কিছু কিছু গাছ আছে আমরা পজিটিভ এনার্জি পাই আমাদের গাছের থেকে, যেটা আগের থেকে সৃষ্টি হয়ে আছে। আমাদের নীল অপরাজিতা ফুল, যে নীলকণ্ঠ বলি আমরা, এমন একটা ফুল গাছ, তুমি এখন খুব কম বাড়িতে লোকে দেখা যায়। আগের দিন দেখতে প্রচুর সব বাড়িতে থাকতো নীলকণ্ঠ ফুল, কিন্তু লিমিটেড কিছু বাড়িতে পাবে। কিন্তু যার কেন জঙ্গলের মতো হয়ে যায়, অনেক বড় বড় গাছ হয়ে যায়। কেন এখন তো আমাদের সবই তো বাড়িতে কানি, সব ফ্ল্যাট আছে, ফ্ল্যাটে এত জায়গা নেই লোকে বলি। তো এমন একটা গাছ নীলকণ্ঠ গাছটা, এটা শিবের খুব প্রয়োজন, খুব প্রিয় ফুল, শনির প্রিয় ফুল, বিষ্ণুরও প্রিয় ফুল। তো এই তিনটা গ্রহ যদি ঠিক থাকে, এই তিনটা যদি দেবতা আশীর্বাদ তোমার সঙ্গে থাকবে, তাহলে তুমি জীবনে সব পুজো তুমি করতে পারবে। কারণ তুমি দেখবে, তুমি যে কোনো যাও, শনি পূজা কিন্তু আমাদের নীলকণ্ঠ ফুল লাগবেই। শিবের পূজা, শিবের লিঙ্গে কিন্তু নীলকণ্ঠ ফুল ধরে আরও বেশি ভালো হয়। তো ঈশান কোণে যদি আমরা কখনো যদি যখন টয়লেট পড়ে যায়, তো বাড়িতে যদি পূর্ব বা উত্তর, যদি সে কোণে যদি আমাদের অপরাজিতা ফুল গাছ রেখে যদি নিত্য পুজো করি, দেখো খালি লাগালেও হবে না, একটা সিস্টেম করতে হবে তোমাকে হবে। কারণ অপরাজিতা গাছে সব কিছু হয়। শনি গ্রহ ভালো হবে, শিবের আশীর্বাদ পাবা, বিষ্ণুর আশীর্বাদ পাবা। তোমাদের রোজ নিত্য যদি গাছে যদি অল্প জল দিয়ে করা, সকালে চান করে উঠে যে জল যদি অর্পণ করা হয়, দেখবে তোমার বাড়িতে শান্তি চলে আসবে। কিন্তু কারণ এই হচ্ছে এই গাছটার জায়গা হচ্ছে এখানেই, অন্য কোথাও যে লাগান আমাদের সব উল্টো বলে জায়গা আমরা প্লেসে আমরা গাছ লাগাই দিই, যেখানে প্রয়োজন নয় আমাদের। তো এই ফুলটা যদি গাছে লাগাও, দেখবার শান্তি চলে আসবে, ফাইন্যান্সিয়াল থাক খুব ভালো হবে, ছেলে মেয়ে অবাধ্য থেকে ভালো হবে। কিন্তু তো এই হচ্ছে আমাদের অপরাজিতা ফুল। কেন অপরাজিতা ফুল খুব পাওয়ারফুলি ফুল, আমাদের হিন্দি শাস্ত্রে খুব পাওয়ারফুল। তো এক্ষেত্রে তোমার আরেকটা দেখবে কখনো কিন্তু অপরাজিতা গাছ কিন্তু তোমার কিন্তু আরেকটা জায়গায় তুমি লাগাতে পারো। তুমি যদি ভাবো আমি এখানে লাগাতে পারছি না, এটা হচ্ছে তোমার ফাইন্যান্সিয়াল ডেভেলপ করার জন্য, ঠিক আছে। তো দেখো তোমাকে কষ্ট করতে হবে, খালি বাড়িতে যে গাছ লাগালাম, বাড়িতে ঘুমিয়ে থাকলাম, তাহলে কাজ হবে না। দেখো কষ্ট তোমার করতে হবে। শুভ আর অশুভ বলছি আমি। ঈশান কোণ চলে গেলো, অথবা যদি ভাবো দক্ষিণ আর পশ্চিম, যেটা বলি আমরা পৃথিবীর তথ্য যেটা বলি আমরা, পৃথিবীর তথ্য যদি আমাদের যদি কোনো গাছ লাগানো, বিশেষ করে নীল অপরাজিতা ফুল, তোমার ফাইন্যান্সিয়াল প্রচুর ডেভেলপ পাবে। অথবা দেখবে তোমার যেটা লোন প্রচুর লোক হয়ে যায়, আননেসেসারি লোক লোন হয়ে যায়, লোন থেকে তুমি মুক্তি পাবে। তোমার বাধা পড়া প্রচুর হয়ে যায়, সব খুলে যাবে। কিন্তু এগুলো কিন্তু এগুলো হচ্ছে এই ফুল গাছে। বাট নিয়ম নিষ্ঠা, কেন আমরা নিয়ম নিষ্ঠা করি না। কেন আমরা যে কোনো কর্ম করার আগে ভাবে আমার লাভ কী আগে হবে, আমাকে আমি বাড়িতে গাছটা লাগাবো, লাভ হবে তো। কেন আমাদের এই জায়গাটা আমরা চেঞ্জ করি, আগে লাভের চিন্তা মানুষ করে এখন, এটাই হচ্ছে সমস্যা। তার জন্য লোকে আমাদের কাজ মনে লাগায় না যে না এটা গাছ লাগাই দেখা যাক। কারণ অমুকে বললাম না আমি, মানে কাজ কেন হয় না, লোকে হয় না, কারণ হচ্ছে এইসব। কারণ আগে তো ওই লোভটা থাকে মনের মধ্যে, লোভ থাকলে তো কাজ করবে না, এটাই হচ্ছে। তো ফলে তুমি চিন্তা করো, তুমি গাছ লাগালে ফলে চিন্তা করলে হবে না তো, গাছটা যত্ন করো আগে। কেন আমাকে টাকা ইনকাম করার আগে আমাকে প্ল্যানিং করতে হবে, আমাকে টাকাটা আসবে কী হবে। এই যেমনি আপনারাই ধরুন, আমি অন্যদের কথাও বলতে পারি, যেটা শুনেছি যে অনেকে বলে যে শনিদেবের কারো দোষ থাকলে, গ্রহের দোষ থাকলে, শনি গ্রহের কালো কুকুরকে কিছু খাওয়াতে। এবার লোকে ওটা জানছে, তার জন্য কিন্তু খাওয়াচ্ছে, তার আগে থেকে কিন্তু কেউ খাওয়ায় না, তার আগে হয়তো সেই কালো কুকুরটাকেই তাড়িয়ে দিত। কারণ
সেই লোকের কাজ হবে, তুমি বলো আমাকে। ওটাই তো লোভ, যে আচ্ছা একে খাওয়ালে, বিস্কুটটা খাওয়ালে আমার ওইটা ঠিক হবে। সে কালো কুকুর যদি তোমার বাড়ির সামনে যদি আসে না, তুমি ওকে মানে যা পারবে তাই দিয়ে মারবে। ঠিক, আমি দেখেছি অনেকে কালো কুকুরকে তুমি বলে না লাত্তি যা যা করছে, পা দিয়ে তোমাকে ইসে করছে, তোমাকে ইসে করছে। তো কালো কুকুর তুমি আমাদের লাভ কিছু নেই। তুমি যেটা বললে, প্রথম হচ্ছে আমাদের হচ্ছে এখান থেকে পূজা করতে হবে, এখান থেকে না। কেন আজকাল আমরা পূজা এখান থেকে করি, কেন আমরা কী লাভ হবে সেটা দেখতে হবে। ঠিক আছে, আর কিছু বাস্তু নিয়ে একটা দুটো যদি বলা। তো আমি বাস্তু নিয়ে আমি যেটা বলবো আমি আমাদেরকে, ঠিক আছে, দেখো বাস্তু নিয়ে আমি দেখো কালারে একটা মেন প্রয়োজন একটা থাকে। কিন্তু তুমি দেখবে আমি অনেক দূর একটা কথা বলছি, দেখো মানলে অনেক কিছু, না মানলে কিছু নয়। ঠিক আছে, দেখো হাজার লোক হাজার মত দিবে, কারণ আমি যেটা বলছি, দেখো যেটা আমি পেয়েছি বাবা ঠাকুরদাকে, সে বলতে পারো। তোমাকে আগে তুমি বাড়িতে খুব লোকের সাথে দেখবা খুব অশান্তি হয়, তবে গেট থেকে যখন বেরিয়ে যাচ্ছে খুব শান্তি থাকে। কিন্তু অনেক পরিবার দেখবে, অনেকে বলে আমরা যখন বাইরে থাকি খুব শরীর খুব ভালো থাকে, খুব মিল থাকে। ঠিক আছে, তো যখন আমরা বাড়ি ঢুকছি আমরা না, তখন কিন্তু আমাদের কিন্তু অশান্তি। কেন বলো তোমাকে? বাড়ির মধ্যে নিশ্চয় কোনো গন্ডগোল আছে। তো গন্ডগোল থেকে প্রথমে দেখো লজিক দিয়ে দেখো, আমরা লোকে বাস্তু নিয়ে লোকে পাগল আমরা, কিন্তু বাড়ির যে গেট কোন দিকে আছে সেটা দেখতে হবে তোমাকে। বাড়ির লোকে বলে আমার দরজা মুখ হচ্ছে পূর্ব দিকে, খুব শুভ, কিন্তু বাড়ির গেটটা তোমার কোন দিকে হচ্ছে, বাড়ির গেটের কি কালার হচ্ছে সেটা আমি দেখতে হবে না। কালার কেন হয়? আমরা মেন যে ডোর ঢুকছি, আমরা মেন ডোরে কালার কি হচ্ছে। আগের দিনে তো হয়তো 20 জন 25 জন একটা ফ্যামিলি থাকতো, কোনো অশান্তি হতো না। কেন অশান্তি হতো না? কেন আগে দেখো কাঠের দরজা ছিল, তখন কালার একটাই কালার হতো। এখন আমাদের নেগেটিভ এমনি নিয়ে আসে। দেখো আমাদের একটা দরজার পছন্দ, সে দরজার কালো কালার, নীল কালার, লাল কালার করছি আমরা, আদৌ শুভ? প্রথমে আমরা বাইরে ঢুকিয়ে তো আমরা নেগেটিভ নিয়ে চলে আসি। আমরা গেটের কালার নিজের ইচ্ছা মতো কালার করছি আমরা, আদৌ কি? দেখো তোমার মানতে হবে এগুলোকে, বাস্তব এলাকে, এটা আমার সৃষ্টি নয়। কারণ আমাদের দিক নির্ণয় তাহলে করছি আমরা কেন? ঈশান কোণে গিয়ে কেন আমরা প্রথম তাহলে আমাদের খুঁটি করা হয়তো যখন আমরা গৃহপ্রবেশ বা বাস্তব যখন ল্যান্ডে প্রথম পূজা করবো, আমরা বাড়ি করব, ঈশান কোণে কেন করা হয়? তুমি নিশ্চয় বাস্তব কিছু আছে। তো আমরা যে গেটটা ঢুকছি, সেই গেটে যদি আমার রঙটা কালো থাকে, ধরো তোমার কালো কালার ম্যাক্সিমাম আজকাল খুব বাড়িতে হয়, কালো কালারটা লোকে বলে, যেটা অনেক সময় কোনো রকম নোংরা হলেও লোক বুঝতে পারবে না, ও লোক খুব পছন্দ করে আবার কালো কালারটাকে। আদৌ কি সত্য ঘটনা হলো? তুমি পশ্চিম দিকে ঢুকছো, অথবা তুমি যেখানে ঢুকছো, আদৌ সে কালারটাকে সেখানে সুইটেবল? গেটে কি কালার করা উচিত? দিক নিয়ে কথা হবে। পূর্ব দিকে গেট হলে, তো পূর্ব দিকে গেট হলে আমাদের তোমার হলো হলুদ কালার। লোক করবে? আজকাল কে করবে না। বুঝছো, যখন বাস্তু নিয়ে বাস্তুতে আমরা অনেক কিছু মানি না, তার জন্য এত প্রবলেম। খালি আমরা আটকিয়ে আছি অগ্নিকোণে কিচেন, না হলে অসুবিধা, ঈশান কোণে টয়লেট নিয়ে অসুবিধা, বাকি জন্য আলোচনা করি না। কিন্তু তুমি আমার একটা দেখো, আমরা শুনতে অবাস্তব হয়, একটা বাস্তব ঘটনা বলছি মুখে। দেখো লোকের মনে কী আছে সে জানি, লোকে তো অনেক লোক হাজার লোক আমি কথা বলে। দেখো আগে লোকে শান্তি কেন ছিল বলো তো? এখন দিলে অশান্তি কেন? ছেলে মেয়ে অবাধ্য কেন হচ্ছে? শনির ধাতু কী বলি আমরা? কী বলি? লোহা বলি না নাকি? না, লোহা সীসা ধাতু বলি। কথাটা ভালো। দেখো আজকাল দেখো, আগের দিনে যখন আমাদের যত ফার্নিচার হতো, তো কিসের হতো? আমাদের সব কাঠের হতো, আর আজকাল সব কিসের হচ্ছে? লোহার হচ্ছে। তো তোমার যদি শনি গ্রহ খারাপ হয়, ঠিক আছে, শনি গ্রহ খারাপ হয়, তাহলে আমরা এত নিয়ম করছি, রাতে গিয়ে সে আবার লোহার খাটের মধ্যে গিয়ে আমরা কিন্তু ঘুমাচ্ছি। কিন্তু আমরা দেখো লজিক এখান থেকে আসো, আমরা কি বলি কাঠের ফার্নিচার প্রচুর দাম, লোহার ফার্নিচার দাম কম। বাট তোমার শনি গ্রহ ভালো হবে কোথা থেকে? শনি গ্রহ তোমার খারাপ, তুমি এত শনিবার নিরামিষ, শনিবার পূজা, কত কিছু করে গিয়ে
সে শনিবার দিনকে তুমি কী তুমি লোহার খাটে উপরে ঘুমাচ্ছ, তাহলে মিনিমাম যদি 8 ঘন্টা যদি সে ঘুমাও, শনি দেবতা ভালো হবে? শনি দেবতার নিজেই পছন্দ ছিল না তোমার হলো ওর জন্য লোহার সিংহাসন ছিল, বাকি সব দেবতা ছিল তোমার রূপা সোনার তামার, কিন্তু লাস্টে কি লোহার কাজ ছিল, আসন কি ছিল, তাহলে তোমার ছিল শনি দেবতা। শনি দেবতা কখনো পছন্দ করতো না। তুমি গুগল মেরে দেখো, তুমি কোনো বই খুঁজে দেখবে সব লেখা না আছে। সে খাটে গিয়ে যদি আমরা 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমাই, তাহলে আমার শনি গ্রহ খারাপ হবে। তাহলে আলটিমেটলি কী হচ্ছে, আমরা খালি আটকে আছে বাস্তু ওই 1-2টা কোনো নেই, দুটো কোণ নিয়ে আটকে রয়েছে, ঈশান কোণ অগ্নিকোণ আর বাকি কোন দিকে বাথরুম করব আর কোন দিকে রান্নাঘর করব, এই কালার করবে। এগুলো দেখো ছোট ছোট ঘটনা আগের দিনে হতো। কিন্তু দেখো তুমি দেখবে, আর আরেকটা ছোটো বলছি, দেখো আমাদের এত অশান্তি কেন আজকাল? তুমি দেখবে অনেক সময় দেখেছি, দেখো তোমার 3টা ফ্লোর, একটা কিচেন করেছো, ঠিক আছে, অগ্নিকোণে কিচেন খুব ভালো, আর 2টা ফ্লোরে তোমার বেডরুম করেছো। অগ্নিকোণ মানে কি রাগ? ছেলে মেয়ে রাগ কেন হবে না বলতো? আমি অনেক দেখেছি এরকম, আমি বাস্তু করতে গিয়েছিলাম, বাস্তু হিসেবে করেছিল, হাজব্যান্ড ওয়াইফে মিল নেই, ছেলে মেয়ে অবাধ্য, আমি কোথায় বেডরুমগুলো? অগ্নিকোণে। যদি কোনো বিয়ে করার পর প্রথম যদি কোনো তাদের বেডরুম অগ্নিকোণও হয়, এমনি অশান্তি সৃষ্টি হবে। কিন্তু শুক্রস্থান, সুখ শান্তি হ্যাপিনেস টাকা পয়সা, সেখানে বলি, সেখানে যে বেডরুম হয় তাই হয়। তো যখন কেউ বাস্তু নিয়ে আসবে তো সব পুরো দেখতে হবে, 2টা কোণ দেখবে না। আর দেখো আরেকটাও বলতে হবে, সব কিছু কিন্তু আমাদের যে প্রবলেম আছে, প্রবলেম থেকে বেরোনোর সিস্টেমও আছে। তাই জন্য এত চিন্তা করার কোনো কারণ নেই, প্রবলেম হতেই পারে। মানে পাগলের প্রবলেম নেই, বাকি সব লোকের প্রবলেম আছে। এটা ভালো বলে, তোমারও আছে আমারও আছে, তো টেনশন হতেই পারে, এত চিন্তা কিসের? থ্যাংক ইউ। আজ অনেক কিছু আলোচনা করলাম, কামাখ্যা মন্দির নিয়ে আলোচনা করলাম, মায়ং নিয়ে, প্লাস তোমার স্পেশাল যেগুলো থাকে সেগুলো তো প্রত্যেকটা এপিসোডেই আমরা দিই, যেগুলো দর্শক খুব ভালোবাসে। আশা করছি আজকের এপিসোডটা মানে দর্শকের খুবই ভালো লাগবে। আমরা আগামী দিনেও একসাথে বসবো, যখন একসাথে আছি। একদম, থ্যাংক ইউ। জয় মা কামাখ্যা। জয় মা কামাখ্যা।